আচ্ছা, ওকে, তোমাদের একটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের অলরেডি অনেক, আজকে সবাইকেই হচ্ছে ক্লাসে রাখছি এবং তোমাদের অনেক সেকশনে অলরেডি পড়ানো হয়ে গেছে এবং হচ্ছে এক সেকশনে নতুন করেই পড়াচ্ছি, তো আমি একদম নতুনের মতোই পড়াবো আবার। তো তোমাদের এখন হচ্ছে আজকের ক্লাসটা যেটা নিচ্ছি ওটা হচ্ছে তোমাদের ওরা মানে অ্যাপ অ্যাপ নিয়ে তোমাদের তোমাদের অলরেডি হচ্ছে ডেটাবেসে করছে, ডেটাবেস নিয়ে যত কিছু পড়ানো ছিল পড়ায় ফেলছে। এখন হচ্ছে তোমরা যখন কোনো প্রজেক্ট করো, প্রজেক্ট করে ফিউচারেও যখন তোমরা ডেভেলপার হিসেবে কাজ করবে, কখনো তোমরা ক্লায়েন্টকে বা হচ্ছে তোমাদের ওয়ার্ক সাবমিট হিসেবে কখনো কিন্তু কোড সাবমিট করবে না, তোমরা একটা প্ল্যাটফর্ম সাবমিট করবা, যেমন হচ্ছে ওয়েবসাইট অথবা হচ্ছে কোনো অ্যাপ। তো ওইটারই একটা প্র্যাকটিস হিসেবে এখন থেকে তোমাদের হচ্ছে যে তোমাদের এই কাজটাও তোমরা যে প্রেজেন্ট করবা, তোমরা হচ্ছে কোডে প্রেজেন্ট করবা না, একটা অ্যাপের মাধ্যমে প্রেজেন্ট করবা। বাট যেহেতু এই কোর্সটা শুধু ডেটাবেজের, এখানে তোমাদের একদম স্ক্র্যাচ থেকে অ্যাপ বানানো শেখানো হবে না। জাস্ট হচ্ছে তোমাদের একটা এখানে ওরাকল অ্যাপেক্স বলে একটা থার্ড পার্টি অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, এটার মাধ্যমে জাস্ট কয়েকটা ক্লিক করে তোমরা অ্যাপটা বানায় ফেলতে পারবা এবং ওইটার সাথে তোমাদের ডেটাবেসটা ইন্টিগ্রেট করে ফেলতে পারবা। তো ওইটারই আজকে কাজ শেখানো হবে তোমাদের সবার, আই গেস। এখন পর্যন্ত ইয়ার ডায়াগ্রাম, স্কেমা সব সেকশনেরই হয়ে গেছে, এটা সাবমিটও করা হয়ে গেছে। তো ইয়ার ডায়াগ্রাম এবং স্কেমাটা কি, তুমি হচ্ছে টেবিল গুলো জাস্ট তোমার মানে ডেটাবেসটা জাস্ট ডিজাইন করছো, যে হচ্ছে তোমার এখানে কি কি টেবিল থাকবে, টেবিল গুলো কেমনে কানেক্টেড থাকবে, কোনটা কিসের মাধ্যমে, কোনটা প্রাইমারি কি ফরেন কি হবে, এগুলো সব তোমরা ডিজাইন করে ফেলছো। ডিজাইন করা শেষ হয়ে গেছে, এখন তোমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে কোড করা, যে হচ্ছে তোমরা যে এসকিউএল টেবিল গুলো আছে এগুলো এসকিউএল কোয়েরি মানে ক্রিয়েট টেবিল, তারপর অন্য ভিউ, এভাবে হচ্ছে তোমরা কোড করবা, ডেটা এন্ট্রি করবা। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড পার্ট গেল। তারপর থার্ড পার্ট হচ্ছে এই যে ওরাকলের অ্যাপটা। এখানে হচ্ছে তোমরা জাস্ট ওই যে তোমাদের যে ডেটাবেসটা আছে ওইটা এখানে কয়েকটা ক্লিকের মাধ্যমে জাস্ট অ্যাপটা বিল্ড করবা এবং তোমাদের ডেটাবেসটাকে হচ্ছে অ্যাপের সাথে ইন্টিগ্রেট করে দিবা। ওকে, আচ্ছা, ক্লাসরুমে ওকে, আজকের ক্লাসে হচ্ছে আমরা চারটা জিনিস শিখবো। একটা হচ্ছে এই চারটা জিনিস মেইনলি শেখানো হবে অ্যাপের মধ্যে। বাট যেহেতু, আচ্ছা ওইটা যাওয়ার আগে এখানে কি সবাই ওরাকল অ্যাপেক্স আইডিয়া আছে? ওরাকল অ্যাপেক্সে লগ ইন আছে নাকি কারোর জন্য দেখাতে হবে কেমনে ক্রিয়েট করতে হয়? আই গেস না কেউ, তো সবারই ওরাকল অ্যাপেক্স আছে আইডি। তো এখন তোমাদের এখানে এই এইটা হচ্ছে চারটা কাজ, আর এবং আরেকটা কাজ হচ্ছে তোমরা যে তোমাদের কোডটা আছে, কোডটা ফার্স্টে তো তোমাদের টেবিলের কোডগুলো অবশ্যই তোমার ওরাকল অ্যাপেক্স এর ডেটাবেজে রান করতে হবে। এটা এখানে রান না করলে টেবিলগুলো এই ডেটাবেজে ক্রিয়েট হবে না। তো মেইনলি আজকে টোটাল তাহলে পাঁচটা কাজ শিখতেছে অ্যাকচুয়ালি। যে ফার্স্ট কাজ হবে আমাদের হচ্ছে যে আমাদের যে টেবিলের কোডগুলো আছে ওইটা আমরা এখানে ডেটাবেজে কেমনে রান করতে পারি এবং টেবিলগুলো এবং ডাটাগুলো কেমনে ডেটাবেজে এন্টার করতে পারি। তো ওইটার একটা এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা ছোট ডেটাবেস ক্রিয়েট করছি। এখানে আমার জাস্ট দুইটা টেবিল আছে, একটা হচ্ছে ইউজার টেবিল, এখানে জাস্ট ইউনিকের জন্য আমি লাস্টে 3 লাগায় রাখছি, এবং আরেকটা হচ্ছে ওয়ার্ডার্স টেবিল। তো এই জাস্ট আমার দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিলই হচ্ছে আমি এই এই টেবিলটা এবং এটার ডেটা, সরি এটার ডেটা এবং এই টেবিল এবং এটার ডেটা, আমি চাচ্ছি যে এই ডেটাগুলো এখন আমি হচ্ছে ওরাকল অ্যাপেক্স এর যে ডেটাবেস আছে এখানে রান করব। তো এই ফার্স্ট এই কাজটা কেমনে করব, আমি কোনো কোড বা হচ্ছে টেবিল কেমনে ওরাকল অ্যাপেক্স এর ডেটাবেসে রান করব। তো এটা করার দুইটা স্টেপ আছে। প্রথম প্রথম ওয়েটা হচ্ছে করলে হচ্ছে তোমাকে এটা কোয়েরি বাই কোয়েরি করতে হবে। তো এটা প্রথম স্টেপ মানে প্রথম যেভাবে তুমি করতে পারো তা দেখাচ্ছি। ওইটার জন্য ফার্স্টে তুমি ওরাকল অ্যাপেক্সে লগ ইন করবা। লগ ইন করার পর এই উইন্ডোটা আসবে, এই উইন্ডো থেকে তোমার এখানে এসকিউএল ওয়ার্কশপ আছে, এসকিউএল ওয়ার্কশপে থেকে এসকিউএল কমান্ড এখানে যাবা। এসকিউএল কমান্ডে যাওয়ার পর
এসকিউএল ডেভেলপারে এতদিন যেমন দেখে আসছে সেমই, জাস্ট হচ্ছে এখানে হচ্ছে তোমার কোড গুলা লিখতে পারবা এবং এর নিচে হচ্ছে তোমার রেজাল্ট গুলা দেখাবে, আর এই যে রান বাটন ডানে। তো আমি আমি ফার্স্টে আমার কোডটা নিয়ে আসি, পুরোটাই কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন এখানে করতে হলে একটা কন্ডিশন আছে, এখানে হচ্ছে তুমি একসাথে একাধিক স্টেটমেন্ট বা কোয়েরি রান করতে পারবে না। এই যে ধরো আমি এখানে 3টা কোয়েরি সিলেক্ট করছি, এখন যে 3টা কোয়েরি একসাথে রান করতে দিই যাই, ও আমাকে রান করতে দিবে না, ইরর দিবে। এখানে কোয়েরি বাই কোয়েরি রান করতে হয়, মানে একবারে তুমি জাস্ট একটা কোয়েরি রান করতে পারবা। তো তোমরা যদি তোমাদের টেবিলের কোডগুলা ডাইরেক্ট এখানে লেখা শুরু করো, ফার্স্টে একটা কোড লেখলা, রান করলা, তারপর আবার আরেকটা লেখলা, রান করলা, তারপর সেম ভাবে আরেকটা এসকিউএল কোয়েরি লেখলা, রান করলা। তো এটা সেই ক্ষেত্রে এই জায়গাটা পারফেক্ট। তো এখানে যা বললাম যে একটা একটা করে রান করতে হয়, তো আমি রান করি ফার্স্ট থেকে। আচ্ছা, আমার টেবিল ড্রপ হয়ে গেছে। টেবিল ক্রিয়েটেড, ডেটা এন্টার করবো। ওকে, আমার সব কমান্ড এখানে রান করা হয়ে গেছে, বাট এখানে যারা কোড করবা তারা একটা জিনিস মাথায় রাখো, এখানে কিন্তু তোমার কোড গুলা সেভ থাকবে না। তুমি একবার রান করার পর ডেটাবেজে তোমার টেবিল গুলো রয়ে যাবে, ডাটা যেগুলো ইনসার্ট করছো ওইগুলো ডেটাবেজে অবশ্যই রয়ে যাবে, কিন্তু তুমি যদি এই পেজটা রিফ্রেশ দাও, তোমার এখানে যা যা কোড লেখছো বা কোয়েরি লেখছো সব কিন্তু চলে যাবে। তো তোমরা যদি ওইটা সেভ করতে চাও, এই যে ডান পাশে তোমার একটা সেভ বাটন আছে, এখানে ক্লিক করে তুমি যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে হবে। ধরো আমি নাম দিলাম হচ্ছে কোড 7D, কোড 7 দিয়ে সেভ করলাম। ওকে, তো সেভ কোড গুলা কই খুঁজে পাবা? সেভ কোড গুলা এই যে যেখানে তোমার কমান্ড গুলা শো করতেছিল ওইটার উপরে দেখবা কিছু হেডিং আছে, এখান থেকে একটা সেভ এসকিউএল বলে একটা অপশন আছে। তো এখানে গেলে তুমি যত কোড সেভ করছো ওই কোড গুলো পাবা। তো নামের উপর ক্লিক করলেই তোমার যে কোডটা সেভ করছিল ওই কোডটা চলে আসবে, এই যে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা, যদি এখানে কোড ইয়েগুলো রাখো, সেভ করতে হলে অবশ্যই সেভ করতে হবে, নাই তো সব মানে রিফ্রেশ দিলে সবকিছু চলে যাবে। তো এটা গেল একটা ওয়ে যেটার মাধ্যমে তুমি হচ্ছে ডেটাবেজের ডেটা মানে তোমার টেবিল এবং ডেটাগুলো এন্টার করতে পারবা। এখন তুমি যদি চাও না, তোমরা এতদিন হচ্ছে এসকিউএল ডেভেলপারে কাজ করে আসছো, এখন নতুন এখানে একটা করে করবা না, তোমরা কোডগুলো হচ্ছে এসকিউএল ডেভেলপারই করবা এবং পরে একসাথে সব রান করবা, সেটাও করা যাবে। তো সেটা করতে হলে কি করবা, তুমি ফার্স্টে এসকিউএল ডেভেলপারে তোমার কোড পুরা শেষ করবা। কোড পুরা শেষ করার পর একবারে রান করতে চাইলে ফার্স্টে হচ্ছে এসকিউএল ওয়ার্কশপে আসবে, আবার এসকিউএল ওয়ার্কশপ। এখন এসকিউএল ওয়ার্কশপ থেকে আগের বার গেছিল এসকিউএল কমান্ডে, এবার যাবে হচ্ছে এসকিউএল স্ক্রিপ্টে। তারপর দেখবে এখানে হচ্ছে তোমার আগে কোনো আপলোড করা থাকলে ওইগুলো দেখতে পারবো। এখন আমি এখান থেকে আপলোড করে দিব আমার কোডটা। চুজ ফাইল, এখানে তোমার ফাইলটা চুজ করবা। অবশ্যই তোমার ফাইলটা হচ্ছে ডট এসকিউএল এ থাকতে হবে, না তো কাজ করবে না। দেন ফাইলের একটা নাম দিলা, তারপর এটা আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে তোমার চলে আসবে প্রথম দিকে। দেন হচ্ছে একদম ডানে যা দেখবা রান বাটন আছে, এখানে রানে ক্লিক করবা। দেন এখান থেকে রান নাওতে দিবা। ওকে, তারপর এখানে তোমার একটা সামারি দেখাবে নিচে, যে তোমার টোটাল কয়েকটা স্টেটমেন্ট ছিল, তার মধ্যে সাকসেসফুল কয়টা হয়েছে, কয়টা ইরর দিছে। যদি কোনো ইরর দেয়, ইরর গুলা তোমাকে যে এখানে ধরো আমি এই যে আমার যত স্টেটমেন্ট সবগুলাই দেখাচ্ছে, আমার এই স্টেটমেন্ট গুলা ছিল। এবং ইরর হয়ে থাকলে এই যে এখানে ফিডব্যাকের মধ্যে তুমি ইররটা দেখতে পাবা, কি জন্য তোমাকে ইরর দিচ্ছে যদি কোনো ইরর হয়ে থাকে। অনেক সময় অনেক স্টুডেন্টে হচ্ছে ওই যে ড্রপ টেবিল দেয়, যে অনেক সময় টেবিল অথবা ভিউ এক্সিস্টই করে না, ওইটার সময় হচ্ছে ওইটার জন্য ইরর দেখায়। তো ওই ইরর তো কোনো ইরর না, এই জিনিসগুলো মাথায় রাখবা। অনেকেই এসে কোশ্চেন করে যে ইরর কেন দিচ্ছে। তো
তোমার যদি প্রথম দিকে টেবিলে এক্সিস্ট না করে, তুমি যদি ড্রপ টেবিল রাখো তাহলে তো ওইটা তোমার টেবিল বা ভিউ খুঁজে পাবে না। তো যাই হোক, তোমার এখানে হচ্ছে ইরর গুলো দেখাবে, তুমি চাইলে ইরর গুলো দেখে এখান থেকে এই যে এডিট স্ক্রিপ্ট আছে, যে ইরর হয়েছে চাইলে ওই জায়গায় যা এই জিনিসটা ওই ইররটা ফিক্স করে আবার হচ্ছে সেভ করে জিনিসটা রান দিতে পারবা। এটা ছিল হচ্ছে দুইটা ওয়ে। সেকেন্ড ওয়ে, এখানে হচ্ছে একবারে সব রান করতে পারবা। তো এই দুইটা ওয়ে যে কোনো একটা ফলো করলেই হবে। এবং এতে হবে কি, তোমার যে কোডটা ছিল, আহ, তোমার তোমার যে টেবিল গুলো আছে, টেবিল গুলা বর্তমানে তোমার ডেটাবেজে চলে আসছে, ওরাকল অ্যাপেক্স এর ডেটাবেজে চলে আসছে। এখন ওরা এই তোমার টেবিল গুলা ডেটাবেজে চলে আসার পরে তুমি অ্যাপ বানানোর কাজ শুরু করতে পারো। এতটুকু কারো কোনো প্রবলেম? ওকে, আই গেস নট। ওকে, এরপর অ্যাপের মধ্যে আমরা মেইনলি জাস্ট চারটা জিনিসই শিখবো এবার, যেহেতু শর্ট সেমিস্টার বেশি কিছু শিখবো না, এই চারটা জিনিসই এবার শেখানো হবে। প্রথমে আসি ফর্ম। আচ্ছা, ফর্মে যাওয়ার আগে তুমি জাস্ট অ্যাপটা ক্রিয়েট করবে কেমন ওইটা আগে বলে দিই। তুমি ধরো এখান থেকে অ্যাপ বানানোর জন্য ফার্স্টে এই যে অ্যাপ বিল্ডারে আসতে হবে উপরে। তারপর তুমি যদি আগে কোনো অ্যাপ ক্রিয়েট করে থাকো ওগুলো নিচে দেখাবে, নাই তো হচ্ছে নতুন অ্যাপ ক্রিয়েট করতে হলে ক্রিয়েট অপশনে ক্লিক করবা। দেন এখানে যে কোনো নাম দিবা, অ্যাপ অল দিলাম। তারপর ক্রিয়েট অ্যাপ্লিকেশনে দিলে তোমার একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এতটুকু। এই যে তোমার বাই ডিফল্ট যে অ্যাপটা ক্রিয়েট করবে, এখানে একটা হোম পেজ থাকবে, একটা লগ ইন পেজ থাকবে, একটা গ্লোবাল পেজ থাকবে। সরি, আমি অ্যাপ্লিকেশন করি না। এটা তোমার মানে হচ্ছে ক্রিয়েট করার সাথে সাথে এই জিনিসটা আসবে। এখন তুমি যদি অ্যাপটা রান করতে চাও, এই যে উপরের ডান থেকে দেখো, এখান থেকে তুমি অ্যাপটা রান করতে পারবা। এখানে চাপ দিলেই তোমাকে অ্যাপটা রান হয়ে যাবে। তো অ্যাপে যে বললাম বাই ডিফল্ট একটা লগ ইন পেজ থাকবে, লগ ইন পেজের কাজ কি, তোমাকে লগ ইন করতে দিবে। তো লগ ইন করবা কিসের মাধ্যমে? তোমার ওরাকলের নেম আর হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে। তো লগ ইন করলা। তারপর যেটা বলতেছিলাম, আরেকটা হোম পেজ থাকবে বাই ডিফল্ট, এই যে তোমার অ্যাপে এটাই প্রথম পেজটাই হচ্ছে বাই ডিফল্ট হোম পেজ। ঠিক আছে, এইটুক তোমার ডিফল্ট একটা অ্যাপ ক্রিয়েট করে দিছে। এখন তুমি এখানে যা কিছু চাও করতে পারো। তো অ্যাপ ক্রিয়েট করা শেষ, এখন হচ্ছে আমরা যাব আমাদের যে চারটা কাজ শিখবো। প্রথম কাজটা এটা হচ্ছে ফর্ম। ফর্ম জিনিসটা কি? ফর্ম জিনিসটা হচ্ছে, তোমরা ধরো হচ্ছে এতদিন হচ্ছে তোমাদের টেবিল ক্রিয়েট করার পর টেবিলে তো ডেটা এন্ট্রি করতে কিসের মাধ্যমে, ইনসার্ট ইনটু ভ্যালু, ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপর ভ্যালুস দিয়ে ডেটাগুলো এন্ট্রি করতাম। এখন যদি চাও না আমি কোনো কোড লিখবো না, আমার অ্যাপে একটা অপশন দিব যাতে অ্যাপ থেকে আমার ডেটাগুলো এন্টার করতে পারি। তো কি করতে পারো, একটা ফর্ম ফিল আপের জন্য দিতে পারো, যে ফর্মে ইউজাররা ফর্মের মধ্যে ডেটা ফিল আপ করে দিবে এবং ওই ডেটাটাই তোমার ডাইরেক্ট টেবিলে চলে যাবে। ওইটাই হচ্ছে ফর্ম। তো আমি অ্যাপ বিল্ডারে ফেরত আসি। তো আমার এখানে তো বাই ডিফল্ট তিনটা পেজ ছিল, এখন আমি ফর্মের পেজ ক্রিয়েট করব। ফর্মের পেজ ক্রিয়েট করব কিভাবে? এই যে ক্রিয়েট পেজ থেকে ক্রিয়েট পেজে ফার্স্টে ক্লিক করব। দেন এখানে অনেক ধরনের পেজ ক্রিয়েট করার অপশন দিবে, ওখান থেকে আমি এই যে ফর্ম পেজটা ক্রিয়েট করব। ফার্স্টে ফর্ম এই যে পেজ যে আছে, পেজের একটা নাম দিব। ধরো আমি হচ্ছে আমার এখানে যে দুইটা টেবিল ছিল, আমি এই বর্ডার টেবিলের জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে চাই। তো আমি নাম দিলাম এটা বর্ডার টেবিল। এখানে এই যে পেজ নাম্বার দেখতে পারতেছো, যে তোমার পেজের নাম্বারটা কত দিবা, এটা হচ্ছে অটো জেনারেট হবে, অথবা তুমি চাইলে তুমি নিজেও দিতে পারো তোমার মতো, এটা তোমার ইচ্ছা। এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে যে ফর্মে যে ডেটাটা ফিল আপ করবে, এই ডেটাটা কোন টেবিলে এন্টার হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। এই যেখানে টেবিল অথবা ভিউ নেম আছে, তো এখানে এই যে রাইটে থ্রি ডটেড লাইনে ক্লিক করলে তোমার ডেটাবেজে রান করছিল যত টেবিল আছে সব টেবিল তোমাকে শো করবে, ওইখান থেকে তোমার টেবিলটা সিলেক্ট করতে হবে। তো আমার ছিল হচ্ছে ওয়ার্ডার টেবিল, ওয়ার্ডার থ্রি টেবিল ছিল অ্যাকচুয়ালি, এই যে ওয়ার্ডার থ্রি, আমি এটা চুজ করে দিলাম। তাহলে আমার এই ফর্মে যে ডাটাগুলো দিবে ওই ডাটাগুলো আমার ওয়ার্ডার থ্রি টেবিলে যে ইনপুট হবে। তো এখানে জাস্ট এতটুকুই, জাস্ট নেক্সট দিয়ে দিব।
উম, এখানে জাস্ট চেক করবা যে তোমার প্রাইমারি কি ঠিক আছে নাকি। আমার এখানে প্রাইমারি কি ঠিক আছে, তো আমি ক্রিয়েট পেজে চলে গেলাম। তো এটা তোমাকে পেজ ডিজাইনারে নিয়ে আসবে, ঠিক আছে। পেজ ডিজাইনারে কি, যে তুমি যে মাত্র পেজটা ক্রিয়েট করছো ওই পেজের মধ্যে তুমি চাইলে আরো ডিজাইন করতে পারো, অন্যান্য বাটন বা অন্যান্য আইটেম অনেক কিছু অ্যাড করতে পারো, বাট আমাদের এগুলো দরকার নেই, আমরা জাস্ট বেসিক জিনিস শিখবো। আচ্ছা, আমি যে পেজটা ক্রিয়েট করছি, পেজটা অ্যাপে আসছে নাকি আমি অ্যাপে এসে চেক করি। অ্যাপে এসে যদি আমি রিলোড দিই, এই যে দেখো ওয়ার্ডার্স, আচ্ছা ফর্ম লেখার কথা ছিল, আমি বলে টেবিল লেখা হচ্ছি টাইটেলে, ব্যাপার না। আচ্ছা ওয়ার্ডার্স, ওই যে যে নাম দিছো ওই নামে একটা ফর্ম চলে আসছে। এই যে দেখো তোমাকে ফর্ম ফিল আপ করতে দিতেছে, তুমি যে ডাটা এন্টার করবা ওই ডাটাই এখানে তোমার টেবিলে চলে যাবে। বাট একটা জিনিস খেয়াল করো, আমার যে ওয়ার্ডার্স টেবিলটা ছিল, ওয়ার্ডার্স টেবিলে আমার অ্যাট্রিবিউট ছিল 3টা, বাট এখানে দেখাচ্ছে 2টা। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমার যে অ্যাপটা, সরি ওরাকল অ্যাপেক্স জিনিসটা করে কি, ওরাকল অ্যাপেক্স বাই ডিফল্ট তোমার যে প্রাইমারি কি আছে, এই যে দেখো আমার এখানে প্রাইমারি কি ছিল কি, অর্ডার আইডি, এটাকে সে হিডেন করে ফেলে। এই যে এখানে এসে যদি আমি এটা দেখি, আমি এখানে ক্লিক করলাম আমার অ্যাট্রিবিউটটার উপর, এখন ডান পাশে যে দেখি এটা হচ্ছে টাইপ হিডেন। এটা নর্মালি মেক সেন্স করে, কারণ হচ্ছে কি নর্মালি হচ্ছে আমাদের ওয়ার্ডার আইডি নর্মালি এমন না যে কেউ এন্টার করে দেয়, এটা হচ্ছে একটা সিকোয়েন্সের মাধ্যমে অটো জেনারেট ক্রিয়েট করা হয়। বাট এখন যেহেতু তোমাদের শর্ট সেমিস্টার, এই জিনিসটা আমি শিখানো হবে না এবার, এই জিনিসটা স্কিপ করে যাওয়া হচ্ছে। আহ এটা জাস্ট তোমরা এখান থেকে কিছুই না, তোমরা জাস্ট হিডেন থেকে যদি এটাকে টেক্সট ফিল করে দাও এবং এখানে লেবেল, আচ্ছা ওইটা না করি আপাতত, জাস্ট নিউই থাক। এখানে টেক্সট ফিল করলাম, সেভ দিলাম, জাস্ট এতটুকু। আমি এখন পেজে এসে আমার অ্যাপে এসে যদি রিলোড দিই, দেখো এই যে আমার আরেকটা বক্স দিছে যেখানে আমি দিতে পারবো। বাট এখানে দেখো টাইটেলটা আমার, সরি লেভেলটা আমার নিউ দেয়া, নিউ দেখে কেউ কি বুঝবে যে এখানে কি ডাটা এন্টার করবে, বোঝা সম্ভব না। তো আমি এখান থেকে চাইলে লেভেলটা এডিট করে দিতে পারি। লেভেলটা আমি দিলাম ওয়ার্ডার আইডি, সরি ওয়ার্ডার আইডি। তো এখানে এখানে যে কোনো কিছু চেঞ্জ করলে অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে ওইটা অ্যাপে দেখাবে না। আমি এখন ফেরত গেলাম, ফেরত যাওয়ার পর আবার রিলোড দিলাম, এই যে দেখো লেভেল চেঞ্জ হয়ে আবার ওয়াটার আইডি চলে আসছে। ওকে, এতটুকু ঠিক আছে। বাট এখানে আরেকটা জিনিস আমি তোমাকে ইয়ে করি, তোমাদের শো করি, যে হচ্ছে আমার এখানে কি ছিল, দেখো একটা ছিল হচ্ছে আমার এখানে একটা ফরেন কি ছিল ওয়ার্ডারার আইডি, যে আমি ফরেন কি হিসেবে রাখছি, যে হচ্ছে ইউজার আইডি সাথে মানে রিলেশন ক্রিয়েট করা। তো এখানে যে ওয়ার্ডার আইডি মানে আমার 3 নম্বর অ্যাট্রিবিউট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিজার ছিল, ঠিক আছে। কিন্তু আমি এখানে যদি দেখি, এখানে জিনিসটা হচ্ছে ওয়ার্ডারের নেম নিতেছে, ইন্টিজার শো করতেছে না। এটা একটা কারণ আছে, আমি এটা একটু পরে বলতেছি, আমি আগে জাস্ট ডেটা এন্টার করে দেখাচ্ছি, তারপর কারণটা তোমাদের এক্সপ্লেন করতেছি। ধরো আমি ফার্স্টে হচ্ছে ডেটা, প্রথম যখন আমি ফার্স্টে এই ডাটাটা এন্টার করছিলাম, তো আমি জাস্ট হচ্ছে এখন নতুন একটা ডেটা এন্টার করি। উম, আচ্ছা ওইটা দেখানোর আগে আমি একটু এসকিউএল ওয়ার্কশপে আবার ফেরত যাই, এসকিউএল ওয়ার্কশপ থেকে এসকিউএল কমান্ড, ঠিক আছে। এখন যদি আমি কোডের মাধ্যমে আমার দেখতে চাই আমার অর্ডার 3 টেবিলে কি কি ডাটা আছে, আমি এখান থেকে দেখতে পারবো। সিলেক্ট এভরিথিং ফ্রম অর্ডার 3, এই কোডটা যদি আমি রান করি, ওকে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যে ডাটাটা হচ্ছে আমার প্রথমেই এন্টার করছিলাম, এই যে ডেলি গ্রোসারি, এই ডাটাটাই প্রথম খালি দেখতে পারবা। ওকে, যা ঠিকই আছে। এখন আমি চাচ্ছি যে অ্যাপের মাধ্যমে আমি ডেটা এন্টার করবো। তো অ্যাপে আমি ধরো ওয়ার্ডার আইডি 2 দিলাম, দেন হচ্ছে ধরো এগ, ওয়ার্ডার ডিসক্রিপশন, দেন হচ্ছে রাজ দিয়া দিলাম যেহেতু এখানে শো করতেছে। তারপর যদি ক্রিয়েটে দিই,
এই যে দেখো আমার রো ক্রিয়েটেড হয়ে গেছে, নতুন একটা রো ক্রিয়েটেড হয়ে গেছে। আমার কিন্তু প্রথমে আমি রান করছিলাম, আমার খালি প্রথম ডেটাটাই দেখাচ্ছিল যেটা আমি কোডের মাধ্যমে রান করছিলাম। এখন যদি আমি আবার এই জিনিসটা রান করি, দেখো আমি অ্যাপ থেকে যে ডাটাটা এন্টার করছি ওইটাও কিন্তু এখন দেখতে পারতেছি। তাহলে আমরা এইটুক শিওর যে আমি যে ফর্মটা ক্রিয়েট করছি এই ফর্মের মাধ্যমে আমি আমার অ্যাপ থেকে আমার আমার অ্যাপ থেকে যে কোনো টেবিলের ডাটা এন্টার করতে পারতেছি। তো সেম সিস্টেমে তুমি যদি অ্যাপ থেকে কোনো টেবিলের ডাটা এন্টার করতে পারো, ফর্মের মাধ্যমে যে কোনো টেবিলে তুমি ডাটা এন্টার করতে পারবা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবার কাছে? ওকে। আচ্ছা, ও এখানে যে জিনিসটা বলতেছিলাম, এই জিনিসটা ওয়ার্ডারের আইডির জায়গায় ওয়ার্ডারের নেম দেখাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি তুমি যদি চিন্তা করো, জিনিসটা মেক সেন্স করে যে হচ্ছে ওরাকল অ্যাপেক্স জিনিসটা করছে কি, যে হচ্ছে তোমার যখন ডোন্ট মানে এই সিলেকশন বক্সটা করছে, সিলেকশন বক্সটা যখন টেবিলের সাথে মার্জ করছে, মানে ম্যাপ করছে, ম্যাপ করার সময় ও ইচ্ছা করে আইডিটা ইউজ না করে নেমটা ইউজ করতেছে, যাতে করে হচ্ছে যাতে করে বুঝতে সুবিধা হয়। যে কারণ আইডি মনে রাখা একটু কঠিন কাজ, তো জিনিসটা এই কারণেই হচ্ছে নেমের মাধ্যমে করতেছে। তুমি এখানে নেমই দিচ্ছ, কিন্তু এটা এই যে এখানে যে জিনিসটা দেখাচ্ছে এটা বর্তমানে বলা হয় ডিসপ্লে ভ্যালু, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় ডিসপ্লে ভ্যালু। কিন্তু তোমার এখান থেকে এই ডাটাটা দেওয়ার পর ও টেবিলে যেটা রিটার্ন করতেছে ওইটাকে বলা হয় রিটার্ন ভ্যালু। ওই রিটার্ন ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিজার ভ্যালুটাই যাচ্ছে, মানে এখানে এই নেমের যে আইডিটা আছে ও ওই আইডিটাকেই রিটার্ন করতেছে। জিনিসটা এমন ভাবে ম্যাপ করা। তুমি চাইলে এইসব জিনিস চেঞ্জও করতে পারো এগুলা। আমি যদি আবার আমার এই যে পেজ ডিজাইনারে ফেরত আসি, আমার অ্যাট্রিবিউট কি ছিল? অর্ডারের আইডি ছিল। আমার এখানে এই যে দেখো সিলেকশন লিস্ট আছে, জিনিসটা বর্তমানে সিলেকশন লিস্ট। চাইলে আমি এই জিনিসটাকে করে দিতে পারি হচ্ছে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড করে দিলে এখন যদি সেভ দিই আর কোনো সিলেকশন জিনিস দেখাবে না। তুমি চাইলে জিনিসটা এমনও রাখতে পারো। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর এই যে দেখো এই জিনিসটাই হচ্ছে এখন তুমি নিজে লিখে দিতে পারবো কি দিতে চাচ্ছ, কোন ডেটা দিতে চাচ্ছ। বাট যেহেতু এই জিনিসটা ফরেন কি, এই জিনিসটা সিলেকশন বক্স রাখাই বেটার। কারণ হচ্ছে কি, কারণ ইউজার যদি এমন কোন ডেটা এন্টার করে যেটা হচ্ছে প্যারেন্ট টেবিলে নাই, তাহলে কিন্তু ওই ডাটা এন্টার হবে না এবং ইউজারও বুঝবে না কেন এন্টার হচ্ছে না। তো সেই এই কারণে ওরাকল অ্যাপেক্স যখন ডাইরেক্ট জিনিসটা হচ্ছে ম্যাপ করে, তখন হচ্ছে এই যে তোমার আহ, যে ফরেন কি গুলো আছে, ফরেন কি অ্যাট্রিবিউট গুলাকে সে হচ্ছে সিলেকশন বক্স করে দেয় অটোমেটিক্যালি। এবং ওইগুলো আইডি থাকলে ওইগুলোকে ও নেম দ্বারাই হচ্ছে ম্যাপ করে রাখে। এই জিনিসগুলো চাইলে চেঞ্জ করা যায়, বাট যেহেতু আপাতত শর্ট সেমিস্টার, আমি এগুলো আর সামনে বেশি এক্সপ্লেন করতেছি না, তোমাদেরও আর বেশি প্যারা দিচ্ছি না, কারণ এখন টাইমও নাই এত কিছু করার। তো আইদার তুমি অটো যেটা আছে ওইটা রেখে দিতে পারো, অথবা তুমি চাইলে টেক্সট ফিল করে নিজে ফিল আপ করতে পারো। এই দুইটা অপশনই আপাতত দেখাচ্ছি। তাহলে ফর্ম শেষ। এখন ফর্মে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, না তো নেক্সটে আগাবো। আচ্ছা, আই গেস সমস্যা নেই কারো। নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে রিপোর্ট। আচ্ছা, একটু আগে যে আমি ডাটাগুলো এন্টার করলাম, আমি দেখার জন্য কিন্তু এই যে এসকিউএল কমান্ডে যা কোড লিখেই ডাটাগুলো দেখতেছি যে আমার টেবিলে কি কি ডেটা আছে। বাট অবভিয়াসলি এখন আমি কি চাবো, আমি যে চাবো যে আমার কোডের জন্য আর দরকার না হয়, আমি এই আমার অ্যাপেই আমার যে টেবিলে যে ডেটাগুলো এন্টার হয়েছে ওই ডেটাগুলো আমি আমি অ্যাপেই দেখতে চাই। তো সেটার জন্য যে জিনিসটা ইউজ করি ওইটা হচ্ছে, ওইটাকে বলা হয় রিপোর্ট, ঠিক আছে? ফর্ম তো শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, তুমি যদি ভুলে কোনো পেজ ক্রিয়েট করে ফেলো, ধরো ফরম্যাটটা বা হচ্ছে রিপোর্টের যে কোনো পেজ, তো পেজ ডিজাইনারের থাকার ক্ষেত্রে তুমি চাইলে ওই পেজটা যদি ডিলিট করতে চাও, এই যে এখানে একটা টুল সাইন আছে, টুল সাইনে এসে যদি এই যে ডিলিট পেজটা দাও, তাহলে ওই পেজটা ডিলিট হয়ে যাবে। এটা শেষ। এবং হচ্ছে যে পেজ পেজ ডিজাইনার থেকে আবার হচ্ছে
তোমার হচ্ছে পেজ পেজ আগের পেজে যদি অ্যাপ্লিকেশনের সব পেজে রিটার্ন করতে চাও, এই যে এখানে দেখো, এখানে একটা লিংক আছে, এখানে চাপ দিলে তোমার যে অল পেজের যে পেজটা আছে সেখানে তোমাকে নিয়ে যাবে, যে এখানে সবগুলো পেজ আছে। এবং আবার যদি নিউ পেজ ক্রিয়েট করতে চাও এখান থেকে ক্রিয়েট করতে পারবা। আর তুমি যদি কোনো পেজে এডিট করতে চাও তাহলে ওই যে ধরো আমি মাত্র ওয়াটার্স টেবিল ক্রিয়েট করছিলাম, এই যে এখানে সবগুলো টেবিল দেখাবে, ওইখান থেকে যে আমি এই টেবিলে যদি যেতে চাই আবার এখানে ক্লিক করলে আমার এই যে পেজ ডিজাইনারে নিয়ে আসবে। আবার এখান থেকে আবার কোনো কিছু চাইলে তুমি চেঞ্জ করতে পারো। তো আমি ফেরত যাই আমার অ্যাপ্লিকেশনে। আমি এখন নতুন একটা পেজ ক্রিয়েট করব, এটা হবে রিপোর্ট পেজ, যেখানে আমি আমার টেবিলের ডেটাগুলো দেখতে পাবো। সেম ভাবে ক্রিয়েট পেজ অপশনে যাব, দেন এখান থেকে আমি এবার ইন্টারেক্টিভ রিপোর্ট এই অপশনটা চুজ করব। তো এখানে হচ্ছে জাস্ট নেম দিব, ধরো ওয়াটার রিপোর্ট নাম দিলাম। সেম ভাবে হচ্ছে এই যে টেবিল আর ভিউটা কানেক্ট করতে হবে, যে হচ্ছে কোন টেবিলের ডাটাটা শো করবে, তো ওই টেবিলকে কানেক্ট করে দিতে হবে। তো আমার হচ্ছে ওয়াটার্স 3, এই টেবিলটা আমি কানেক্ট করে দিলাম, তারপর নেক্সট দিব। দেওয়ার পর আবার হচ্ছে পেজ ডিজাইনারে যাবে আমাকে। তো এখানেও আমি এখানে একটু রিপোর্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট গুলো হিডেন থাকে, এই যে কলাম অপশনের পাশে অ্যারোটা ক্লিক করলে তোমার এই যে অ্যাট্রিবিউট গুলো শো করবে এখানে। আচ্ছা, আমি যে পেজটা ক্লিক করছি পেজটা অ্যাপে আসছে নাকি, আমি যদি অ্যাপে যে রিলোড করি, দেখো আমার ওয়ার্ডার যে রিপোর্টটা ছিল, রিপোর্টটা এখানে শো করা শুরু করছে, যে আমি যা যা এন্টার করছি। বাট রিপোর্টের ক্ষেত্রেও সেম, যে হচ্ছে তোমার ইয়াটা দেখাবে না, প্রাইমারি কিটা দেখাবে না। তুমি যদি প্রাইমারি কি শো করতে চাও বা করা নেসেসারি হয়, সেই ক্ষেত্রেই হচ্ছে শুধু এই যে কলামে এসে অ্যাট্রিবিউটে যে ওইখান অ্যাট্রিবিউটটা সিলেক্ট করবা এবং ওইটাকে হিডেন থেকে হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে প্লেন টেক্সট করে দেবা, সেভ করবা, দেন হচ্ছে রিলোড দিলে চলে আসবে অর্ডার আইডি। বাট মোস্ট অফ দ্য কেসে রিপোর্টে প্রাইমারি কি নেসেসারি না, তো এটা না রাখলেও হবে। কিন্তু ওই যে ফর্ম যে দেখালাম, ফর্মে কিন্তু নেসেসারি, কারণ হচ্ছে তুমি যদি এই জিনিসটা হিডেনই রেখে দাও তুমি কিন্তু ডেটা এন্টার করতে পারবে না। কারণ হচ্ছে প্রাইমারি কি যদি তুমি না দাও ডেটা কিন্তু এন্টার হবে, ডেটা এন্টারই হবে না। তো এই জিনিসটা ফর্মের ক্ষেত্রে মাস্ট হচ্ছে হিডেন থেকে টেক্সট ফিল করা লাগবে। তো এই রিপোর্ট ছিল এতটুকুই, রিপোর্ট তো একই এবং সোজা, এখানে আর কিছু এক্সপ্লেন করার নাই। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। ওকে, আই গেস কারো কোশ্চেন নেই। তো ফর্ম এবং রিপোর্ট বলো। আইডিটা যে মানে হিডেন রেখে দেয় ওটা না অটো জেনারেট হয়? অটো জেনারেট হয় না, অটো জেনারেট করা লাগে। ওইটা হচ্ছে সিকোয়েন্সের মাধ্যমে অটো জেনারেট করতে হয়, ওইটার জন্য একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয় এবং ওইটাকে হচ্ছে তোমার টেবিলের সাথে ইন্টিগ্রেট করতে হয়। এখন এই জিনিসটা শর্ট সেমিস্টার দেখে আমি শিখাচ্ছি না আপাতত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে ইনসার্ট করতে গেলে আমার ওইটাকে মানে আইডি হ্যাঁ, সহ হ্যাঁ। ইনসার্ট করতে হবে। নাই তো তোমার ডাটা ইনসার্টই হবে না তুমি যদি হ্যাঁ। প্রাইমারি কি না দিয়ে থাকো, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে মাল্টিপল টেবিল যখন আমরা অ্যাড করতে যাব তখন কিভাবে করব? মাল্টিপল টেবিল তো অ্যাড করতে পারবে না, তোমাদের ফার্স্টে ওই যে ম্যাম বলছে না তোমাদেরকে কিছু দিবে, যে হচ্ছে কোয়েরি মানে হচ্ছে মানে কোয়েরি করতে দিবে তোমাদের প্রত্যেকজন কে দুইটা করে, যে ওইখানে তোমার যদি মাল্টিপল টেবিলে যে যে ডাটা দরকার ওইটার উপর কোয়েরি করে তুমি ভিউ ক্রিয়েট করতে পারবে, এবং ওই ভিউটা হচ্ছে তুমি ফর্ম বা রিপোর্টের সাথে কানেক্ট করে দেন মাল্টিপল টেবিলের ডেটা দেখতে পারবে। আমি বুঝি নাই, আবার একটু রিপিট করবা? হ্যাঁ, শিওর। ধরো হচ্ছে আমার এখান থেকে এক্সাম্পল দিয়ে দেখাই, আমার এখানে দুইটা টেবিল আছে। তো ধরো হচ্ছে আমি কোনো একটা ইনফরমেশন দেখাইতে চাচ্ছি, যে হচ্ছে যেটার জন্য আমার দোনোটা টেবিলের ডাটা লাগবে। তো আমি কি করতে পারি, এই দোনোটা টেবিল জয়েন করে দেখাইতে পারি না, যেহেতু আমার এখানে একটা ফরেন কি আছে, কমন অ্যাট্রিবিউট আছে, আমি চাইলে জয়েন জয়েন করে এবং আমার ইচ্ছা মতো ধরো হইতে পারে যে এমন হইতে পারে যে আমার
এখানে তো প্রাইস নাই, এমনও তোমাদের ক্ষেত্রে তো প্রাইস থাকবে, অনেক কিছু থাকবে। তোমরা চাইলে এমন কোয়েরি করতে পারো যে তোমাদের টপ 10 কাস্টমার বাই করতে চাচ্ছ, তো 2-3টা টেবিল জয়েন করে এবং ওইটার উপর হোয়ার কন্ডিশন দিয়ে হচ্ছে তুমি করতে পারো যে তোমার টপ 10 কাস্টমার বাই করলাম। তো যে টপ 10 কাস্টমার বাই করার যে কোয়েরিটা করবা, ওই কোয়েরিটা হচ্ছে মাধ্যমে একটা ভিউ ক্রিয়েট করবা। ক্রিয়েট ভিউ দিয়ে ওই কোয়েরিটা ভিতরে দিয়ে মানে দিয়ে দিলেই তো একটা ভিউ ক্রিয়েট হয়ে যাবে। তো ওই ভিউটা ক্রিয়েট হওয়ার পর সেম ভাবে আমি যে এখন যে ফর্ম এবং রিপোর্ট ক্রিয়েট করা শিখাইলাম না, এখন তো টেবিলকে ইন্টিগ্রেট করছি আমি এখানে ফেরত যাই এবার। এই যে ক্রিয়েট পেজে এই যে ফর্ম থেকে দেখো, ফর্মে আমি যখন এখানে কানেক্ট করছি, এখানে দেখো টেবিল অথবা ভিউ যে কোনো কিছু পাস করতে পারবো। তো তুমি এখানে জাস্ট কানেক্ট করার সময় তোমার যে ভিউটা আছে ওই ভিউটাকে কানেক্ট করে দিলে ওই তোমার মাল্টিপল টেবিলের কাজ ওইখানেই হবে। ম্যাম মাল্টিপল জিনিসটা এইভাবেই দেখতে চাচ্ছে ও তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের আই গেস বলছে তোমরা তোমাদের ক্লাসরুম চেক করো, প্রত্যেক মানে গ্রুপে প্রত্যেকজন মেম্বারকে বলছে 2টা করে এমন কোয়েরি করতে, এবং ওই কোয়েরি গুলোর উপর তোমরা ভিউ ক্রিয়েট করবা এবং ভিউ গুলাই হচ্ছে ফর্ম বা রিপোর্টের সাথে কানেক্ট করে দেন দেখাবা। আচ্ছা, কোয়েরি গুলোর জন্য কি আলাদা কোড লিখতে হবে আবার এসকিউএল এ? অবশ্যই। তাহলে এরকম কি মাল্টিপল রিপোর্ট ক্রিয়েট করে রাখতে হবে? হুম, যেগুলো তোমাদের হ্যাঁ মাল্টিপল লাগবে তো টেবিলের জন্য এবং কোয়েরি গুলার জন্য লাগবে। এখন ভাইয়া তাহলে কি ম্যাম যখন বলবে আমাদের মানে মাল্টিপল কোয়েরি তৈরি করতে বলবে, তখন আমরা মাল্টিপল টেবিলের থেকে কোয়েরি তৈরি করতে হবে, হ্যাঁ দেন আমরা ম্যামের কিন্তু সামনে এটা ক্রিয়েট করতে হবে এটা। না না, এটা তো তোমাদের ল্যাব টাস্কে দিয়ে দিছে, মানে প্রজেক্টের টাস্কে দিয়ে দিছে। ওয়েট, ক্লাসরুমে দেয়নি তোমাদের? এরকম তো কিছু দেই নাই ভাইয়া। এই যে 6 কোয়েরিজ 2 পার মেম্বার, এই যে দেখছো? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারি নাই। এই যে এটা কি পুরো টেবিল পুরো আকারে ইনসার্ট করবো নাকি? এটা হচ্ছে ভিউ আকারে দেখাবা, মানে এই কোয়েরিটা যে করবা, ধরো হচ্ছে আমি তোমাদের যদি এক্সাম্পল দিই, ধরো আমি আমার কোন একটা কাজ দরকার পড়লো যেটার জন্য আমার এখানে 2টা টেবিল জয়েন করা লাগতেছে, ঠিক আছে? তো জয়েন করলে আমার হয়ে যাচ্ছে এবং ওইটার উপর আমি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যে আমি কি জন্য জয়েন করতেছি বা কি ডেটা দেখতেছি। এতদিন তোমাদের ল্যাব টেস্ট দেওয়া হইতো না, ম্যাম তো বলে দিত যে হচ্ছে তোমরা হচ্ছে এমন বাইর করো যেখানে হচ্ছে তোমাদের হচ্ছে যাদের স্যালারি স্যালারি হচ্ছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে ওদের ইনফরমেশন বাইর করো, অথবা হচ্ছে এখানে হচ্ছে যাদের যাদের স্যালারি হচ্ছে তোমার ম্যাক্স ওদের ইনফরমেশন বাইর করো, অথবা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ কস্টের সাম বাইর করো। এমন এমন কোয়েরি দিত না? তো তো এই জিনিসটা এবার তোমাদের উপর ছেড়ে দিছে, তোমাদের বলছে 6টা এমন হচ্ছে কোয়েরি করতে যেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো চয়েস করবা ভাইয়া, যেটা তাহলে কি কোয়েরি তাহলে করবে। আমরা তাহলে 6টা কোয়েরি ভাইয়া এটা আমাদের সেকশনে কি ম্যাম আপলোড করেছে সেকশন 4 আমাদের এ? আমাদের ইচ্ছে মতো করতে পারবো ভাইয়া। মানে আমি করার পাচ্ছি না তো কথা করার পাচ্ছি না খুঁজে ভাইয়া। হ্যাঁ, এবার ম্যাম অর্ধেক অর্ধেক কাজ করতে হবে। এটা নাই ভাইয়া, পাই নাই। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আসলে তো এই সেকশনে নাই। আচ্ছা তোমাদের হয়তো এখনো ওরাকলেরটা না, 4-এ তো দেখানো হয়েছে, 4-এও দেয় নাই। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে কপি করে। আচ্ছা ভাইয়া, তাহলে কি বা ma'am- কোয়েরি গুলো কি আমরা আমরা নিজেদের মতো করে লিখবো, হ্যাঁ হ্যাঁ, নিজেদের মতো করে। এটা যে কোনো তোমরা 6টা কোয়েরি? হ্যাঁ 6টা কোয়েরি দিয়ে দিচ্ছে। এটা তোমরা নিজেদের মতো কোশ্চেন সেট করবা, নিজেদের মতো কোয়েরি করবা, এবং কোয়েরি করার পর যে কোয়েরিটা হয়েছে ওই কোয়েরির উপর একটা ভিউ ক্রিয়েট করবা, মানে ভিউ ক্রিয়েট করবা।
এবং ওই ভিউ গুলোই হচ্ছে তোমার অ্যাপে রিপোর্ট বা ফর্ম আকারে রাখবা। রিপোর্ট আকারে রাখলেই হবে কোয়েরি গুলো, কোয়েরির জন্য ফর্মের দরকার নেই, কোয়েরি জাস্ট দেখানোর জন্য। 6টা কোয়েরি করি তাহলে 6টা রিপোর্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ মানে 6টা। এমনি তো তোমাদের যে টেবিল গুলো ক্রিয়েট করছো, মোস্ট যে টেবিল গুলো তোমাদের ডাটা ইনসার্ট হবে এবং হচ্ছে ভিউ দেখতে ওইটা তো ওইগুলোর জন্য তো তোমাদের অবশ্যই এখানে হচ্ছে একটা ফর্ম রাখতে হবে, ঠিক আছে, হ্যাঁ। যে টেবিল গুলো ক্রিয়েট করছো, যাতে অ্যাপ থেকে ডাটা ইনসার্ট করতে পারো। এবং ওইগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট থাকবে, তোমাদের টেবিলের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট থাকবে, যেগুলো ডাটা দেখানোর দরকার হতে পারে, ওইগুলা রিপোর্ট ক্রিয়েট করলেই হবে, সবগুলা না করলেও চলবে। আর নেক্সট হচ্ছে এই যে 6টা কিউরি বলা হয়েছে, ওইগুলোর উপর মাস্ট তোমার রিপোর্ট থাকতে হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ। একটু এক্সাম্পল দিয়ে দেখাই দিবেন আপনার। এক্সাম্পল বলতে কোন পার্টটা বুঝো নাই, আমাকে একটু ক্লিয়ার করে বলুন। মানে আপনি যেটা টেবিল দুটো ইনসার্ট করলেন না, ওই হ্যাঁ, দুটার মধ্যে যদি আপনি কোয়েরি আপনি টেবিলে এড করলেন না যে ওরাকেল অ্যাপেক্স, ওকে, ধরো হচ্ছে আমার এখানে হচ্ছে এটার মধ্যে যদি আমি কি জয়েন করতে পারি। করতে চাই বা কোয়েরি রেডি করতে চাই, হ্যাঁ, আমি কি করতে পারি, ধরো এখানে হচ্ছে অর্ডার আইডি আছে, অর্ডার ডেসক্রিপশন আছে, টিচার আছে, প্রাইস বা কিছু দিই নাই। আচ্ছা, যেহেতু প্রাইস টেস্ট নেই, আমি কি করতে পারি হচ্ছে, ধরো হচ্ছে এখানে বেসিক ভালো কোয়েরি করার অপশন নাই, কারণ আমি ওইভাবে রাখি নাই কোনো কিছু, জাস্ট অ্যাপের কাজ বোঝানোর জন্যই রাখছি। তো এখন এখানে একটা কাজ করতে পারি, যে হচ্ছে আমার ফার্স্টে ধরো কোন একটা স্পেসিফিক আইটেম যারা কিনছে তাদের ডিটেলস বাইর করতে পারি। ধরো হচ্ছে আমার এখানে কি কি রাখছিলাম, ধরো এগ, যারা যারা এগ কিনছে আমি চাচ্ছি ওদের ইনফরমেশন বাইর করতে। তো আমার ফার্স্টে কি এই যে ওয়ার্ডার ডেসক্রিপশন, এখান থেকেই তো পাবো কারা এগ কিনছে, তাই না? ওয়ার্ডার ডেসক্রিপশনে দেয়া আছে যে কে কি কিনছে, বাট ইনফরমেশন যে ইউজারের ইনফরমেশন কিন্তু এই টেবিলে নাই। তো এখন আমি যদি যারা এগ কিনছে তাদের ইনফরমেশন চাই, আমার অবশ্যই এই দুইটা টেবিল জয়েন করতে হবে, নাই তো আমি পারবো না। তো জয়েন করতে পারি কি দিয়া, আমার দেখো ওয়ার্ডার আইডি, এটা হচ্ছে এই টেবিলের ফরেন কি, এবং এই টেবিলে এটা হচ্ছে প্রাইমারি কি হিসাবে আছে, যে ইউজার আইডিটাই আছে, এইটা এখানে হচ্ছে ফরেন কি হিসাবে আমি অ্যাড করছি। এই যে রেফারেন্সে দেখো ইউজার আইডিটাকে ফরেন কি হিসাবে অ্যাড করা হয়েছে। তো আমি যদি এই অর্ডার আইডির মাধ্যমে হচ্ছে দুইটা টেবিলকে জয়েন করি, তাইলে হচ্ছে আমি এই দুইটা টেবিলের সব ডাটা একসাথে পাবো। দেন ওইখানে আমি একটা হোয়ার কন্ডিশন দেবো। তো আমি এটা করেই দেখাই। ধরো সিলেক্ট, ধরো হচ্ছে ফ্রম, আমি কি কি জয়েন করতে চাচ্ছি, আমার ইউজার্স 3 আর হচ্ছে ওয়ার্ডার্স 3। ইউজার্স 3 এটাকে রিনেম করলাম ইউ দিয়া, কমা অর্ডার্স, এটাকে রিনেম করলাম ও দিয়া, ঠিক আছে। তারপর ওয়াই কন্ডিশন, যে আমার অবশ্যই ম্যাচ করা লাগবে, নাইতো তো সব মানে ইনভ্যালিড ডাটা গুলো দেখাবে। আমি ম্যাচ করব কি ইউজার্স টেবিলে, ইউজার টেবিলে হচ্ছে ইউজার আইডির সাথে ওয়ার্ডার্স 3 টেবিলের হচ্ছে ওয়ার্ডার আইডি টাকে ম্যাচ করব। তো ইউ ডট ইউজার আইডি ওয়ার্ডার আইডি ইকুয়ালস টু হচ্ছে ও ডট ওয়ার্ডার আইডি। এতে কি হয়েছে, জাস্ট হচ্ছে দুইটা টেবিল আমি জয়েন করছি, এখনো ওটার উপর কোনো কন্ডিশন দিই নাই, জাস্ট জয়েনটা করলাম। জয়েনটা আমি যদি দেখতে পারি আমার এখানে হচ্ছে দুটো টেবিল মিলে যে টোটাল ইনফরমেশন ওইটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি এখানে সবকিছু চাই না, আমি যেহেতু চাচ্ছি যে শুধু
ইউজারদের ইনফরমেশন থাকবে। তো আমার কি কি চাই এখানে? আমি চাই হচ্ছে ইউজার আইডি প্রাইমারি, এটা না রাখলেও চলবে। আমার ইউজার আইডি দরকার, ইউজার নেম দরকার, ইউজার রোল, যেহেতু পাসওয়ার্ড হচ্ছে প্রাইভেট ইনফরমেশন, এটা আমি আর রাখলাম না আমার ভিউতে, ঠিক আছে। ইউজারের নেম রাখলাম, ইউজার রোল রাখলাম, ইউজার অ্যাক্টিভিটি রাখলাম। অ্যাক্টিভেটেড, ওকে। এই এই তিনটা জিনিস রাখলাম ইউজারের ইনফরমেশন থেকে। এন্ড হচ্ছে ওয়ারের পর আরেকটা কন্ডিশন দিলাম, আমি কি চাচ্ছি যে যারা শুধু এক কিনছে ওদেরটাই চাই, আমি সবার ইনফরমেশন চাই না। এন্ড হচ্ছে पहले ওয়াটার ডেসক্রিপশন ইকুয়ালস টু হচ্ছে 8। ওকে, এখন যদি আমি রান করি, তো এই কোয়েরিটা আমাকে কি করতেছে? এই কোয়েরিটা আমাকে জাস্ট হচ্ছে ওইসব ইউজারের ইনফরমেশন আমাকে পাস করতেছে, এবং এমন শুধু হচ্ছে নর্মাল ইনফরমেশন, সেনসিটিভ ইনফরমেশন না। যেমন হচ্ছে ইউজার পাসওয়ার্ড আমি রাখি নাই, ইউজার আইডিও রাখি নাই। তো ওইসব ইউজারের আমার নর্মাল ইনফরমেশন পাস করতেছে যারা শুধু হচ্ছে ডিম কিনছে। এটা জাস্ট আমি একটা কোয়েরি করলাম, কারণ এখানে আমার কোয়েরি করার মতো কোনো ভালো কোয়েরি করার মতো কোনো ডেটা আমি রাখিনি। এখন এখানে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট রাখতাম যে প্রাইস, তাহলে আমি একটা প্রাইস রেঞ্জের মধ্যে আমি হচ্ছে ইউজারদের বাই করতে পারতাম। অথবা আমি এমন একটা কাজ করতাম যে হচ্ছে যে সাম করে আমি বাই করতে পারতাম, হাইয়েস্ট 10 জন রাখতে পারতাম, যে টপ টপ মানে এই এই ইয়ার হচ্ছে টপ যে 10 জন হচ্ছে তোমার সবচেয়ে বেশি খরচ করছে ওদের লিস্ট রাখতে পারি। তো এটা তোমরা তোমাদের মতো কোয়েরি করতে পারো যে কোনো ইচ্ছা। এখন কোয়েরি তো হয়ে গেছে, এখন এটা টেবিলে, এটা যদি রিপোর্টে দেখাইতে চাও ডাইরেক্ট তো দেখাইতে পারবে না, এটাকে অবশ্যই ফার্স্টে একটা ভিউতে কনভার্ট করতে হবে। তো এখানে তোমাদের যে ভিউ ক্রিয়েট করার যে ইয়াটা আছে, ভিউ এই ভিউ ক্রিয়েট করার কমান্ডটা দিয়ে এই স্টেটমেন্টটা পাস করে দিবা ভিতরে, তাহলে একটা ভিউ ক্রিয়েট হয়ে গেল। দেন এখান থেকে অ্যাপ পেজ ক্রিয়েটে যা জাস্ট হচ্ছে তোমার রিপোর্টে যাবা, রিপোর্টে যা এখানে একটা নাম দিয়া জাস্ট হচ্ছে ওই ভিউটাকে অ্যাড করে দিবা, যে ভিউটা মাত্র ক্রিয়েট করছো ওই ভিউটা লিস্ট থেকে অ্যাড করে দিবা। তাইলে ওই রিপোর্টে কি করবে, তুমি যে স্পেসিফিক কোয়েরি করছো ওই কোয়েরি তোমার কাস্টমার গুলাকে তোমাকে ওই রিপোর্টে দেখানো হবে। বুঝাইতে পারছি? হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আর কোনো কনফিউশন এখন পর্যন্ত করো? ভাইয়া ভিউ এর জিনিসটা একটু আরেকবার বললে ভালো হতো, মানে লাস্টের কয়টা লাইন। ভাইয়া মানে এখানে কোন পার্ট বুঝো না? ভাইয়া এখানে কোড লেখার সাথে সাথে কি রান করার সাথে সাথে একটা কি ভিউ হয়ে যাবে? হ্যাঁ ভিউ হ্যাঁ, হিসেবে ভিউ create হয়ে যাবে? ভিউ ডেটাবেজে এন্টার হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকজন কোন পার্টটা বুঝো নাই আরেকবার একটু বলো। মানে ভাই এটা সিলেক্ট করার পর রান করলাম, তারপর কি ভিউ এ অটোমেটিক এসে পড়বে? না না, তোমাদের ভিউ ক্রিয়েট করা শেখানো হয়েছে না? এত জলদি ক্রিয়েট করে ভিউ এই যে ভিউ ক্রিয়েট করে কেমনে? ভিউ ক্রিয়েট করার কমান্ড হচ্ছে ক্রিয়েট ভিউ নেম অ্যাজ, তারপর হচ্ছে তোমার যেটার উপর ভিউ করতে চাও ওইটা দিয়ে দেবা, তাহলে ক্রিয়েট কন্ট্রোল সি। তো জাস্ট হচ্ছে এই কোয়েরিটার আগে এটা লাগাবা, এখানে একটা ভিউ নেম দিবা। ধরো হচ্ছে আমি এখানে দিলাম এক কাস্টমার, যে কোনো নাম। তো এটা দিলে তোমার হচ্ছে ভিউটা, এবার রান করলে তোমার ভিউটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ভিউ ক্রিয়েটেড হয়ে গেছে, এখন তুমি এটা হচ্ছে এখানে খুঁজে পাবা। আচ্ছা আমি একবার ক্রস করে দেখি, ধরো এটা করেই দেখাই তোমাদের।
ইন্টারেক্টিভ রিপোর্ট, ধরো এক বায়ার ইনফো, নাম দিলাম যে কোনো একটা, দেন হচ্ছে আমি কি দিছিলাম, নাম কি দিছিলাম, এক কাস্টমার, বিসিডি। এই যে ভিউটা আমি ক্রিয়েট করছি, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে। আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, ক্রিয়েট পেজে যাব, এটা আমাকে ডিজাইনে নিয়ে গেছে। এখন আমি যদি কলাম থেকে অ্যাট্রিবিউট গুলা দেখি, এখানে দেখবা কোনোটাই হিডেন নেই, যেহেতু এখানে কোনো প্রাইমারি কি নেই, তো কোনো কিছু অটো হিডেনও করে নেই। এখন আমি যদি এখানে এসে রিলোড দিই, এই যে দেখো এক বায়ার ইনফো বলে একটা নতুন রিপোর্ট পেজ চলে আসছে। এই পেজে কি আমার যারা ডিম কিনছে শুধু তাদেরই হচ্ছে আমি পাবো। বাট এটা খুবই বাজে একটা কোয়েরি, এটা তোমরা এত বাজে কোয়েরি করবা না, তোমরা একটু সেন্সেবল কোয়েরি করবা। যেহেতু আমার এখানে ইনফরমেশন নাই, তো আমি জাস্ট হচ্ছে তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য কোন রকম একটা করে দেখাইছি। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? কোয়েরি রিপোর্ট কি নিজে নিজে আপডেট হবে যদি নতুন ডেটা অ্যাড হ্যাঁ করি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দাঁড়াও আমি তোমাদের দেখাই। এখানে তো সব ডেটাবেসের সাথে ইন্টিগ্রেট করে দিচ্ছ, এগুলো সব আপডেটেড হবে। আমি ধরো এই যে অর্ডার টেবিলে যাই, এখানে দেখো দুইটা ডেটা আছে, এখানে একটা ডেটা আছে কিছু করার আগে, ঠিক আছে? আমি এখন নতুন আরেকটা ডেটা এন্টার করব। ধরো হচ্ছে অর্ডার আইডি দিলাম 3, অর্ডার ডেসক্রিপশনে আবার 8 দিলাম, অর্ডার আইডি হচ্ছে আমার 1 দিলাম। ওকে, ক্লিয়ার দিলাম। এই যে দেখো এখানে হচ্ছে আমার আরেকটা ডেটা চলে আসছে, এখন 3টা ডেটা হয়ে গেছে। এগিয়ে যদি যাই, এখানে 2টা পাবা, কারণ হচ্ছে এখানে হচ্ছে শুধু যারা এক কিনছে তাদের ডেটাই পাবা। তো যত ডাটা এন্টার করবা সব এখানে তোমার রিপোর্টে আপডেট হইতে থাকবে জিনিসটা। আর কোনো কোশ্চেন? হ্যালো, না ভাই, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন অলমোস্ট 1 ঘন্টা হয়ে আসছে, মিট যে কোনো সময় হয়তো অফ হয়ে যেতে পারে। তো যদি মাঝখান দিয়ে বাইর করে দেয়, আমি নতুন আইডি দিব নাকি এখনই একটা দিয়া দিই? দাঁড়াও কতক্ষণ আছে, আমি টাইমটা দেখি। ভাইয়া ফোন দিয়ে ক্রিয়েট করেন, তাহলে টাইম লিমিট দিবে না। ফোনে ক্রিয়েট, আচ্ছা না, টাইম লিমিট নাই, ফোনে ক্রিয়েট করা, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট টপিক ছিল হচ্ছে, আচ্ছা ফর্ম রিপোর্ট শেষ। ফর্ম রিপোর্টে হচ্ছে তোমাদের টেবিলে যা যা ইম্পর্টেন্ট টেবিল থাকবে, ওইগুলোর ডেটা অবশ্যই এন্টার করার জন্য একটা ফর্ম রাখবা, এবং রিপোর্ট রাখবা যেগুলো ইম্পর্টেন্ট টেবিল ওইগুলোর ডেটা শো করার জন্য। দেন হচ্ছে বাকি রিপোর্ট রাখবে যে ভিউগুলো, যে 6টা ভিউ, ওই 6টা ভিউ যাতে দেখা যায় তৈরি করার পর, ওই 6টা ভিউর জন্য আবার 6টা রিপোর্ট রাখবে। এইগুলো তোমার ফর্ম এবং রিপোর্ট। এবং ফর্ম এবং রিপোর্টটি অ্যাকচুয়ালি মেইন এখানে, কারণ ডেটাবেসে ডেটা এন্টার করা এবং ডেটা দেখা, এটুকুই হচ্ছে তোমার কাজ। দেন হচ্ছে আরো 2টা জিনিস শিখবো। এই 2টা জিনিস হচ্ছে তোমার মানে ডেটা অ্যাপটাকে ঠিকঠাক, এবং অ্যাপ এবং ডেটাবেসটা যাতে ঠিকঠাক কাজ করে ওইটা জিনিস। তো ফার্স্ট হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন জিনিসটা কি, তোমার ধরো ডেটাবেস মানে তোমার যে অ্যাপ বানাইছো বা ওয়েবসাইট বানাও, যে কোনো কিছুই বানাও, ওইখানে কারা কারা প্রবেশ করতে পারবে এবং কেমনে প্রবেশ করবে, এই সিস্টেম যে সেট করা হয় এটাকেই বলা হয় অথেন্টিকেশন। আমি যে বর্তমান অ্যাপটা বানাইছি, এটার অথেন্টিকেশন সিস্টেমটা খুবই ফালতু। তার কারণ কি, আমার এখানে এই অ্যাপে আমি যদি লগ আউট করি, লগ আউট করার পর এই যে শুধু আমার ওরাকল অ্যাপেক্স এর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। তো এই জিনিসটা খুবই একটা বাজে জিনিস না? কারণ আমি একটা অ্যাপ বানাচ্ছি, অ্যাপ তো আমি সবার জন্য বানাচ্ছি, শুধু নিজের জন্য না। তো অবশ্যই আমার যাতে অন্যান্য ইউজাররা ঢুকতে পারে, আমার সেই ব্যবস্থা রাখতে হবে। তো এই জিনিসটা
অনেক ভাবে করা যায়। তোমরা অলরেডি নেট ইউজ করো, যে তোমরা অনেক সিস্টেমে দেখছো, কোনোখানে দেখে থাকবা যে ডাইরেক্ট ঢুকা যায়, কিছু করা লাগে না। কোনোখানে দেখবা যে ইমেল ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হয়, অথবা অন্য সিস্টেম থেকে, এক এক ওয়েবসাইটে এক এক সিস্টেম থেকে। বাট আমরা এত কিছু শিখবো না, আমরা জাস্ট এই কোর্সের জন্য জাস্ট একটা সিস্টেমে শিখবো, একটা জিনিসই শিখবো, এটা হচ্ছে কাস্টম অথেন্টিকেশন। কাস্টম অথেন্টিকেশনের কাজ কি? তোমার একটা টেবিল থাকবে, ওই টেবিলটার মধ্যে যতজন ইউজার থাকবে, ওই সব ইউজারই তোমার টেবিলে লগ ইন করতে পারবে। তো ধরো আমি এখানে ইউজার 3 একটা টেবিল রাখছি, এবং এই টেবিলের মধ্যে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড রাখছি। তো এই টেবিলে যতজন ইউজার আছে, তারা তাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। আমি এমন একটা সিস্টেম ক্রিয়েট করবো। তোমরা যদি অলরেডি কোনো কিছু ডিজাইন করে ফেলো, তোমরা চাও না নতুন একটা টেবিল ক্রিয়েট করতে, তাহলে ধরো মোটামুটি তো সবাই ধরো একটা কেউ বানাচ্ছ যে ওয়েবসাইট, মানে কি জানি বলে না, আচ্ছা ধরো এটাকে কি বলে, ওই যে সেলস ওয়েবসাইট যেগুলো থাকে। তো তোমাদের তো অলরেডি কাস্টমার বলে একটা টেবিল আছে, জাস্ট কাস্টমার টেবিলে দুইটা অ্যাট্রিবিউট রাখতে পারো, যে কাস্টমার নেম, কাস্টমার পাসওয়ার্ড। ওতেই ওই টেবিলটাকে তুমি কনভার্ট করতে পারবা এই যে অথেন্টিকেশনের জন্য। নতুন করে আবার টেবিল অ্যাড করার দরকার পড়বে না, ঠিক আছে? তো এই টেবিলটা কাস্টম অথেন্টিকেশনে কাজ করবে, যে এই টেবিলেরই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যাতে লগ ইন করতে পারে, ওই সিস্টেমটা ক্রিয়েট করব আমরা এখন। তো আমরা ফার্স্টে অ্যাড ডিজাইনারে চলে যাই, আমি এবং আমার অ্যাপ্লিকেশনে ব্যাক করি, ঠিক আছে? এখন এটা ক্রিয়েট করতে হলে আমার ফার্স্টে এই যে শেয়ার্ড কম্পোনেন্টসে যাইতে হবে। শেয়ার্ড কম্পোনেন্টসে যাওয়ার পর এই যে দেখো অথেন্টিকেশন স্কিমা, সিকিউরিটির আন্ডারে অথেন্টিকেশন স্কিমা বলে একটা অপশন আছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখবো অলরেডি একটা আছে। তো এই জিনিসটা কি করতেছে, এই যে একটু আগে যে দেখলাম তোমরা, যে ওরাকলার আইডি পাসওয়ার্ড দিয়ে যাতে ঢুকতে পারে, এই জিনিসটা এটা মেনটেন করতে আসছে। তো বাট আমরা ওইটা ইউজ করতে চাই না, আমরা নতুন একটা ক্রিয়েট করবো বর্তমানে। তো ক্রিয়েট দিলাম, তারপর নেক্সটে দিব। ওকে, নেক্সটে দেওয়ার পর এখানে নাম চাবে, ধরো আমি জাস্ট দিয়ে দিলাম সেকশন অল অথ। তারপরে যে কোনো নাম দিতে পারো এখানে। তারপরে এখান থেকে জাস্ট এই যে কাস্টম জিনিসটা চুজ করবা, তারপর অনেক অপশন দিবে। তো এখানে হচ্ছে পিএল এসকিউএল কোড লেখার আগে, তো এই জিনিসগুলো তোমরা এখন বুঝবা না, এটা তোমাদের, এটা হচ্ছে অ্যাডভান্স ডেটাবেসের পড়া। তো এখানে আমি এই কোনো কিছু মানে করবো না, এই জিনিসটা তোমাদের ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ক্লাসরুমে আরেকটা ফাইল দিছি আমি, data.txt, এখানেই তোমার এই ফাংশনটা আছে। আমি এই ফাংশনটা খালি এক্সপ্লেন করতেছি যে ফাংশনটা কি কাজ করতেছে এবং কোন কোন জায়গায় তোমরা চেঞ্জ করলেই ফাংশনটা ইউজ করতে পারবা, ঠিক আছে? তো এই ফাংশনটা কপি করে নিব, জাস্ট কপি করে এখানে জাস্ট পেস্ট করে নিব। তো এখন ফার্স্টে বলি এই ফাংশনটা কি কাজ করতেছে। এই যে দেখো এখানে ফাংশনে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে পি ইউজার নেম, পি পাসওয়ার্ড, ঠিক আছে? এই ভেরিয়েবল গুলো করতেছে কি, এই যে তুমি এই যে এখানে যে নামটা দিতেছো এবং পাসওয়ার্ড দিতেছো, এই জিনিসগুলো এই ভেরিয়েবল গুলো হোল্ড করবে। এই যে ইউজার নেমটা এই ভেরিয়েবল হোল্ড করবে এবং পাসওয়ার্ড এই ভেরিয়েবল হোল্ড করবে। ওকে, হোল্ড করার পর দেখো এই যে এখানে একটা এসকিউএল কোয়েরি আছে, এটা তো তোমরা বুঝবা ইজিলি, এখানে এক্সপ্লেন পড়লেই বুঝবা। তো এই কোয়েরিতে আমি কি করতেছি, দেখো সিলেক্ট করতেছি কোন টেবিল থেকে। এই যে এখানে তোমার চেঞ্জ করা লাগবে যে টেবিল নেমটা, যে কোন টেবিল থেকে তুমি সাথে তুমি ইনফরমেশন গুলো ম্যাচ করতে চাও। আমি হচ্ছে এই যে ইউজার্স 3 টেবিলের সাথে আমার ইনফরমেশন ম্যাচ করতে চাই। তা আমি এটাকে জাস্ট চেঞ্জ করে দেবো, মাই ইউজারের জায়গায় এই যে ইউজার্স 3 টেবিলটা দিব। তো এই যে ধরো এখান থেকে যে নামগুলো নিল, ইউজার নেম আর পাসওয়ার্ড নিল, এটা কই আছে বর্তমানে, এই যে এই ভেরিয়েবল গুলোই আছে, এই দুইটা ভেরিয়েবল আছে। এখন আমি এটা ম্যাচ করব কিসের সাথে, এই যে আমার যে ইউজার্স 3 টেবিল আছে, ইউজার্স 3 টেবিলে আমার এই যে হোয়ার কার সাথে ম্যাচ করতেছি, এই যে ইউজার নেমটা ম্যাচ করতেছি
কি ইউজার নেম, মানে এখানে যে আমার ইউজার নেমটা ও এই ভেরিয়েবলটা হোল্ড করতেছে ওর সাথে ম্যাচ করতেছি। বাট এই যে, তো আমার এখানে ধরো এই যে আমার এখানে যে ইউজার্স এর মধ্যে তুমি এখানে ইউজার নেম দিয়ে রাখো বা অন্য কোনো কাস্টমার নেম দাও বা যে কোনো কিছু তো ওই অ্যাট্রিবিউটের নামটা জাস্ট কপি করবা, কপি করে জাস্ট হচ্ছে এখানে এই যে ইউজার্স নেমের জায়গায় পেস্ট করে দিবা, তুমি যেটাই দিয়ে থাকো। এই গেল একটা। ওকে, দেন হচ্ছে পাসওয়ার্ডটাও সেম ভাবে পি পাসওয়ার্ডে ভেরিয়েবলের পাসওয়ার্ডটা হোল্ড করতেছে, ওইটা তুমি ম্যাচ করবা কিসের সাথে, তোমার টেবিলের ডেটার সাথে। তো তোমার টেবিলে আছে কি এই যে ইউজার পাস বলে একটা অপশন আছে, তো তুমি এটার সাথে ম্যাচ করবা। তো অথবা তোমার টেবিলে যা থাকে কাস্টমার পাস বা যে কোনো নাম, যে নামই তোমরা দিয়ে থাকো ওটাকে কপি করবা এবং এখানে তুমি পেস্ট করে দিবা এই জায়গায়। এটা পেস্ট হয় নাই আগের বার। ওকে, আর এখানে দেখো দোনো জায়গায় আমি আপার ফাংশন ইউজ করছি। তো তোমার টেবিলের ছোট এই জিনিসটা কেস সেন্সিটিভ না, তুমি তোমার অ্যাপের সময় ডেটা ছোট বড় এন্টার করো অথবা টেবিলের একটা ছোট হাতের বড় হাতের এন্টার করো, ওইটার জন্য কোনো সমস্যা হবে না যেহেতু আপার ফাংশন ইউজ করা আছে। এই জিনিসটাই জাস্ট বুঝার। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, এই জিনিসটা তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো, এই যে ইউজার অ্যাক্টিভেটেড, এই জিনিসটা আমি আমার টেবিলে রাখছি এই যে আরেকটা ভেরিয়েবল হিসাবে, যে মানে অ্যাট্রিবিউট হিসাবে ইউজার অ্যাক্টিভেটেড। এই জিনিসটা কি, এই জিনিসটা রাখছি কারণ হচ্ছে এই জিনিসটার মাধ্যমে আমি আমার অ্যাডমিনকে একটা পাওয়ার দিতেছি। অ্যাডমিন চাইলে কোনো ইউজারকে রানিং অবস্থায় কিক মারতে মানে ব্যান করে দিতে পারে অ্যাপ থেকে। তো ওইটার জন্য করছি। তো তোমরা যদি চাও যে না ওইটা তুমি করবে না, তাহলে তুমি এই জিনিসটা এই লাইনটা এখান থেকে কেটে দিলেই হবে এবং অমন কোনো অ্যাট্রিবিউট টেবিলে না রাখলেও হবে। আচ্ছা, এই জিনিসটা কাজ করবে কেমন আমি পরে এক্সপ্লেন করতেছি, আপাতত এইটুক বুঝলেই হবে যে কি কি চেঞ্জ করবা। তোমার যে ফার্স্টে হচ্ছে তোমার যে টেবিল, ওই টেবিলের নেমটা এখানে দিবা। দেন ওই টেবিলে তুমি যে নেমটা রাখছো ওই নেমটা হচ্ছে ইউজার নেমের জায়গায় দিবা। তারপর যে পাসওয়ার্ড এর অ্যাট্রিবিউটের যে নামটা রাখছো এটা হচ্ছে ইউজার পাসের জায়গায় দিবা, জাস্ট এইটুক চেঞ্জ করবা। আর যদি এই যে অ্যাক্টিভেট ফাংশনটা রাখো তাহলে এই জিনিসটা রাখবা, আর নাই তো এই জিনিসটা কেটে দিবা। তো এইটুক হইলেই শেষ। এই যে এখানে হচ্ছে রাইট এরোতে ক্লিক করলে তোমার এই কোডটা রান হয়ে যাবে। এই যে দেখো আমার কোড সাকসেসফুলি রান হয়েছে। তারপর নেক্সট কাজ হচ্ছে এই যে মাই অথ, এই যে ফাংশনের যে নামটা, ফাংশনের পর ফাংশনের নেমটা আছে এটা জাস্ট কপি করবা, কপি করে এই যে অথেন্টিকেশন ফাংশন নেম যে এখানে আছে এখানে জাস্ট পেস্ট করে দিবা। এতটুকু করলেই কাজ শেষ। এখানে ক্রিয়েট অথেন্টিকেশন স্কেমা দিলেই হয়ে যাবে। এতটুকু কারো কোনো সমস্যা? ওকে, না আই গেস। তো আমি ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পরেও দেখো এখনো কিন্তু তোমার এই যে কারেন্টলি এখানে দুইটা আছে দেখো, যেটা আগে ছিল এবং যেটা আমি নতুন ক্রিয়েট করলাম। এখন কারেন্টলি কোনটা ইউজ হচ্ছে দেখো, এই যে ইয়েস দেওয়া হচ্ছে এটা মানে আগেরটাই বর্তমানে ইউজ হচ্ছে। তো তুমি এখন আগে ইয়া দিয়ে লগ ইন করতে পারবে না। তো তোমার এই জিনিসটাকে কারেন্ট করতে হবে, তুমি মাত্র যে জিনিসটা যে অথেন্টিকেশনটা ক্রিয়েট করছো। তো এটার জন্য আবার এই যে নেমে চাপ দিবা, চাপ দেওয়ার পর এই যে উপরে আসবে, উপরে ডান পাশে দেখবে এখন নতুন একটা অপশন দেখতেছে মেক কারেন্ট স্কেমা। তো এটা ক্লিক করলে ওকে দিবা। তো এই জিনিসটা এখন বর্তমানে কারেন্ট হয়ে যাবে। দেখো আমার সেকশন অল অড নামে যেটা দিছি এটা এখন কারেন্ট হয়ে গেছে। তো এটা কারেন্ট হওয়ার পর আমি যদি এখন অ্যাপে আসি, যে আমার আগের আইডি এবং পার্স কিন্তু সেভই আছে, আমি চেঞ্জ করিনি। আমি যখন যদি এটা দিয়ে লগ ইন করার চেষ্টা করি দেখবা আমাকে লগ ইন করতে দিবে না, কারণ এই অথেন্টিকেশন ওয়ার্ড চিনে না। তো আমার অবশ্যই এমন কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যেটা আমার ডেটাবেস মানে এই টেবিলে আছে এবং ডেটাবেসে আছে। তো আমার দেখো আমি প্রথমে একটা ডেটা এন্টার করছিলাম, ইউজার নেম ছিল রাজ এবং পাসওয়ার্ড ছিল রাজ1234। তো আমি এটা এন্টার করার ট্রাই করি, এটা দিয়ে লগ ইন করার ট্রাই করি, রাজ এবং পাসওয়ার্ড হচ্ছে রাজ1234। সাইন ইন করলাম, সাইন ইন হয়ে গেছে। তো এই টেবিল এখন এই ডেটাবেসে এই টেবিলে তুমি যত ইউজার অ্যাড করবা ওই সব ইউজারের মাধ্যমে তুমি বর্তমানে লগ ইন করতে পারবা। তো আমি চলো সেম ভাবে আমি যেমন
জানি বলে, আমি আমার অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশনে ফেরত যাই, এখানে চাপ দিলে আমি আমার অ্যাপ্লিকেশনে ফেরত চলে যাব। যাওয়ার পর আমি তো ওয়ার্ডার্স টেবিলের জন্য ফর্ম রিপোর্ট ক্রিয়েট করছি, আমি এখন ইউজার্স টেবিলের জন্য ফর্ম রিপোর্ট ক্রিয়েট করব। এই জিনিসটা একটু খেয়াল করো, আমি আগের বার যখন ক্রিয়েট করছিলাম ফর্ম এবং রিপোর্ট কিন্তু আলাদা আলাদা পেজ ছিল, আমি চাইলে ফর্ম এবং রিপোর্ট একই পেজে ক্রিয়েট করতে পারি। তো এটা যদি করতে চাই, এবং ওই যে তোমাদের পেজের সময় নাম্বার দেখাইছিলাম, দেখো প্রত্যেকটা পেজের কিন্তু একটা নাম্বার আছে। তো আমি যখন এখন নতুন একটা রিপোর্ট পেজ, ফর্ম এবং রিপোর্ট যদি একই পেজে ক্রিয়েট করতে চাই, সেম ইন্টারেক্টিভ রিপোর্টই চুজ করব আমি। কিন্তু এই যে এখানে জাস্ট রিপোর্টের একটা নাম দিব, ধরো ইউজার রিপোর্ট, আগের মতোই। বাট এখানে এই যে আগের এই অপশনটা আমি অফই ছিল, বাট এই অপশনটা আমি অ্যাড করে দেবো। এটা কি ইনক্লুড ফর্ম পেজ, আমি এই পেজের উপরই ফর্ম পেজটা ইনক্লুড করে দেবো। তো দেখো এই যে আমি যে রিপোর্ট পেজটা দিছি ওইটা হচ্ছে পেজ নাম্বার 10, আর যে ফর্ম পেজটা হবে ওইটা হচ্ছে পেজ নাম্বার 11। তো ফর্ম পেজেরও আমি একটা নাম দিয়ে দিলাম ইউজার ফর্ম। ওকে, এখন হচ্ছে আমি সেম ভাবে হচ্ছে আমার টেবিলটা হচ্ছে এটার সাথে ম্যাপ করে দিব। আমার যে অবশ্য এখান থেকে ইউজার্স টেবিলটা, ইউজার্স 3 টেবিলটা চুজ করতে হবে। আমি চুজ করলাম, চুজ করার পর নেক্সটে দিলাম, ক্রিয়েট পেজে দিলাম। এই যে দেখো এই পেজ নাম্বার গুলা যে তোমাকে দেখাইছি না, এই যে পেজ নাম্বার গুলো কিন্তু এখানে শো করে, তুমি চাইলে এখান থেকে এক পেজ উপরে নিচে যাওয়া আসা করতে পারো, তোমার একদম বাইর হয়ে আবার ঢুকতে হবে না। তুমি চাইলে যে এখান থেকে পেজে উপরে নিচে যেতে পারো, যে কোনো পেজে যাওয়া আসা করতে পারো। ওকে, আমি জাস্ট এই পেজেই থাকলাম। আমার যে এই যে দেখো এটা কি, এটা হচ্ছে আমার ইউজার্স রিপোর্ট। ইউজার্স রিপোর্টে আমার দরকার নেই, আমার এই জিনিসটা হিডেন থাকলেও সমস্যা নাই, ইউজার আইডি হিডেন থাকলে থাকুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমার এই যে ফর্ম পেজে যাইতে হবে অবশ্যই। ফর্ম পেজে যা আমার এই যে ইউজার আইডি যেটা আছে এটা কিন্তু বর্তমানে হিডেন আছে, এবং এটা হিডেন থাকলে আমি কিন্তু ডেটা এন্টার করতে পারবো না ফর্মে, যেহেতু প্রাইমারি কি পাস না করি। তো এটাকে আমার অবশ্যই টেক্সট ফিল করে দিতে হবে। টেক্সট ফিল করে দিলাম এবং এখানে লেবেল দিয়ে দিলাম যে এটা ইউজার আইডি, ইউজার আইডি। তো জাস্ট এটা সেভ করে দিলাম। এখন আমি যদি এই জিনিসটা আমার অ্যাপে এসে দেখতে চাই, এই যে দেখো ইউজার খালি রিপোর্ট পেজটাই এখানে শো করবে। রিপোর্ট পেজের উপর আমি যদি যাই, এই যে আমার যে ইউজার আছে, ইউজারের ইনফরমেশন গুলো দেখাবে রিপোর্টে। এবং যদি কোন নতুন ইউজার আমি অ্যাড করতে চাই, এই যে আমার ফর্ম পেজটা কিন্তু এখানে থাকবে রিপোর্ট পেজের উপরে। তো এখানে ক্রিয়েট অপশনে চাপ দিলে ফর্ম পেজটা চলে আসবে। আসার পর আমি এখানে ডাটাগুলো এন্টার করতে পারবো। তো আমার ধরো ইউজার আইডি 2 দিলাম, ইউজার নেম দিলাম আদিব, ইউজার পাস আদিব 1 2 3 4, ইউজার রোল দিলাম অ্যাডমিন, ইউজার অ্যাক্টিভেটেড স্ট্যাটাস দিলাম 1। ঠিক আছে, এই যে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার সাথে সাথে দেখো আমার ইউজার এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আগের যে রিপোর্ট আর এখন যে রিপোর্ট, এই দুইটার মধ্যে আরেকটা পার্থক্য আছে। দেখো আগের যে রিপোর্টটা ছিল, আগের সিস্টেমে শুধু রিপোর্ট যদি ক্রিয়েট করতে থাকো, ওই রিপোর্ট তুমি কিন্তু এখান থেকে আর এডিট করতে পারবা না, এখানে কোনো এডিট করার অপশন নেই। কিন্তু এই যে এখন যে সিস্টেমে তুমি ফর্ম এবং রিপোর্টটা একই পেজে রাখার এই যে সিস্টেমটা, এখানে তুমি চাইলে তোমার রিপোর্টের ডেটা এডিট করতে পারো যে কোনো কিছু। ধরো হচ্ছে আমি এই যে রাজ যে ছিল এখানে কোনো চেঞ্জ করতে, এই যে ইউজার অ্যাক্টিভেটেড জিনিসটা কি, ইউজার অ্যাক্টিভেটেড আমি যখন এই যে ফাংশনে দিছিলাম যে আমি কন্ডিশনে একটা জিনিস অ্যাক্টিভেট করছি যে হ্যাঁ ওদের নাম, এই টেবিলের ইউজারের সাথে যে আমার নাম এবং পাসওয়ার্ড তো ম্যাচ করতেই হবে। ম্যাচ করার পাশাপাশি এই যে ইউজার যে অ্যাক্টিভেটেড স্ট্যাটাসটা এটা 1 থাকতে হবে। এই কন্ডিশন গুলো ফুলফিল হইলেই আমাকে লগ ইন করতে দিবে। তো আমি যদি এই জিনিসটাকে 1 এর জায়গায়, এই যে আমি দেখো বর্তমানে রাজ হিসাবেই লগ ইন আছি, এখানে দেখাই বর্তমানে কে লগ ইন আছে তার নাম দেখায়। তো আমি রাজ হিসাবে লগ ইন আছি। আমি যদি এই জিনিসটাকে এডিট করে 1 এর জায়গায় অন্য কিছু করে দিই, ধরো 0 করে দিলাম, 0 করে দেওয়ার পর এখন নেক্সট টাইম এই ইউজার আর লগ ইন করতে পারবে না। আমি যদি দেখাই, সাইন আউট করলাম, সাইন আউট করা একটু আগে রাজ হিসাবেই আমি লগ ইন ছিলাম, আমি আবার দিলাম রাজ, পাসওয়ার্ডও দিলাম
রাজ 1 2 3 4। এখন যদি আমি লগ ইন করে ট্রাই করি, আমার লগ ইন করতে দিবে না, কারণ আমি ওই যে অ্যাক্টিভেটেড 0 করে দিছি। বাট সমস্যা নাই, আমি তো এখন নতুন আরেকটা ইউজার খুলছি আদিপ নামে। এটাকে আমি যদি এটা দিয়ে যদি লগ ইন করতে চাই, এটা দিয়ে আমি লগ ইন করতে পারবো। আমার এখানে যতজন ইউজার আছে তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো যতক্ষণ তাদের ইউজার অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা 1 থাকবে। তো তোমাদের যা বুঝাইলাম যে হচ্ছে তোমরা অথেন্টিকেশন ফাংশনে এই জিনিসটা যদি রাখো, তাহলে ওই যে অ্যাডমিনকে তুমি স্পেশাল পাওয়ার দিবা, যে কেউ যে ব্যান করে দিতে পারবে। আর না রাখলে এই জিনিসটা থাকবে না। এটা তোমাদের ইচ্ছা, তোমরা রাখতে পারো নাও রাখতে পারো। তো এইভাবে এখানে যত ইউজার তুমি অ্যাড করতে থাকবে সবাই এখন লগ ইন করতে পারবে তাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমি ফর্মের ব্যাপারে একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ বলো। ফর্মের মধ্যে আমরা যদি কোনো কোয়েরিজ 3টা টেবিল দিয়ে করি, সাপোজ কোনো নেস্টেড কোয়েরিজ বা জয়েন করে 3টা টেবিল দিয়ে করছি, ফর্মের মধ্যে কেউ ভিউ ক্রিয়েট করে তারপরে সেটা এন্ট্রি করতে হবে? না, তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি ফর্মের মধ্যে 3টে টেবিলে জয়েন কেন করবে? ফর্মের ক্ষেত্রে তো নেসেসারি না। তোমার যতগুলো টেবিল আছে তুমি ডাটাগুলো এন্ট্রি করতে চাইলে ইন্ডিভিজুয়ালি তো টেবিলে ডাটা এন্ট্রি করবা, সবগুলোর জন্য একটা ফর্ম ক্রিয়েট করবা, ঠিক আছে? এমন না যে তোমার টেবিলে যতগুলো ডেটা আছে সবগুলোর জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে পারো এবং ওই ফর্ম থেকে তুমি ডাটাগুলো এন্টার করবা। বাট তুমি রিপোর্টে যখন দেখতে চাবা, দেখার সময়ই না এমন হতে পারে যে তুমি অনেকগুলা টেবিল মিলে একসাথে ডাটা দেখতে চাও। ফর্মের ক্ষেত্রে তো এমন নয় যে তুমি একসাথে 3টা টেবিলে ডাটা এন্টার করবা। বুঝাইতে পারছি? হ্যাঁ। তো ফর্মের ক্ষেত্রে তোমার জয়েন করার কিছু নাই। ফর্মের ক্ষেত্রে তো তুমি জাস্ট হচ্ছে নরমালি এতদিন যেমনে করতে এসকিউএল কমান্ডেও তো ফর্মে এতদিন কি করতে, ফর্মে জাস্ট হচ্ছে যে টেবিলে ডেটা এন্ট্রি করতে চাও ওইটার জন্য ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস দিয়ে ডেটা এন্ট্রি করতে। এখনো সেম করবা, জাস্ট যতগুলা তোমার টেবিল আছে সবগুলোর জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে পারো। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া এটা যে আমরা 2টা ইউজার ক্রিয়েট করলাম, 2টা হচ্ছে আপনার মানে অ্যাডমিন রোলে আর কি ক্রিয়েট করছি আমরা, কি মানে স্পেশাল পাওয়ার দিয়ে? হ্যাঁ, অন্য রোলে ক্রিয়েট করতে পারবা। ওইটাই হচ্ছে অথরাইজেশন, যে কোন রোলের ইউজার কোন কোন জায়গায় অ্যাক্সেস পাবে এবং কোন টেবিলে কোন পেজের অ্যাক্সেস পাবে, ওইটাই হচ্ছে অথরাইজেশন। নেক্সট টপিক পড়াবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই 2টাই হচ্ছে অ্যাডমিন ছিল বলে এখানে এডিট করার একটা অপশন আছে যে ইউজার অ্যাক্টিভেটেড 0 or 1 করা, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাডমিন বলে না, এই পেজটা এখন সবার কাছেই আসবে, কারণ আমি তো জাস্ট হচ্ছে কন্ডিশন দিচ্ছি যে ওইটা তোমার অথরাইজেশন করে সেট করতে হবে যে কোন পেজ কারা দেখতে পারবে, যে ওইটা অথরাইজেশনের মাধ্যমে তুমি সেট করবা। এখন পর্যন্ত যতটুকু কাজ করছি এখানে হচ্ছে সবাই সবকিছু পাবে, বুঝতে পারছি? অথরাইজেশন করলে তুমি ওইটা সেট করে দিতে পারবা কোন ইউজার কতটুকু অ্যাক্সেস পাবে, কোন ইউজার কোন পেজ দেখতে পারবে বা কোন কোন কলাম দেখতে পারবে না, এটা তুমি অথরাইজেশনের মাধ্যমে সেট করবা। ওটা নেক্সট টপিক। আর কোনো কোশ্চেন কারো? ভাই এই অথেন্টিফিকেশন ফাংশনটা কি দিয়ে দিবেন ক্লাসরুমে? হ্যাঁ দিয়ে দিচ্ছি অলরেডি, সব ক্লাসরুমে আছে, ঠিক করে। আর কারো কোশ্চেন? আই গেস না, নেক্সট টপিকে যাই। এই যে নেক্সট টপিকটাই হচ্ছে অথরাইজেশন। অথরাইজেশন বলতে হচ্ছে কে কতটুকুর জন্য অথরাইজ, কে কোন পেজ এর জন্য অথরাইজ অথবা কোন কলামের জন্য অথরাইজ। যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি, চাই দেখো, এখানে যদি আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করে নিই, ধরো হচ্ছে 3 দিলাম, ইউজার নেম দিলাম আলিফ, ইউজার পাস দিলাম 1 2 3 4, ইউজার রোল দিলাম ভিউয়ার, ইউজার অ্যাক্টিভেটেড 1 দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এখন এখানে সব ইউজার আছে, লগ ইন করতে পারতেছে। এখন যদি কোনো এই যে ভিউয়ার অথবা এডিটর কেউ যদি এসে এই পেজ দেখতে পারে, এই যে দেখো এই পেজে কিন্তু
অ্যাক্সেস করারও মানে এডিট করারও অপশন আছে, অথবা সে অন্য ইউজারের পাসওয়ার্ড দেখে ফেলতে পারে। তো এই জিনিসটা সমস্যা না। তো আমার এখানে বলে দিতে হবে যে আমার এখানে সেট করে দিতে হবে কোন ইউজার কোন পেজ দেখতে পারবে, অথবা হচ্ছে কোনো পেজ দেখতে পারলে ওই পেজের কি সব কলাম দেখতে পারবে নাকি কিছু কলাম আমি হাইড রাখবো, ওই জিনিসগুলো আমি সেখান থেকে সেট করতে পারবো। তো ওইটাই হচ্ছে অথরাইজেশন। তো অথরাইজেশন করার জন্য আগে আমি আরেকটা ইউজার ক্রিয়েট করে নিই। কোড দিলাম, ধরো হচ্ছে কিন্তু ইউজার পাস ইউজার রোল হচ্ছে এডিটর, ইউজার অ্যাক্টিভেটেড 1 দিলাম। ওকে, আমার এখন 3 টাইপের ইউজার হয়ে গেছে। দেখো নর্মাল সেন্সে কি ভিউয়ারের কি ভিউয়ারের এই পুরো পেজটাই দেখতে পারবে না, ঠিক আছে, এতটুকু তো কনফার্ম। আর আরেকটা জিনিস কি এডিটর ঠিক আছে এডিট করতে পারে, দেখতে পারে এই পেজটা, কিন্তু এডিটর যদি পাসওয়ার্ড দেখে ফেলে তাহলে সমস্যা। এডিটর তাহলে এই পেজ দেখতে পারবে কিন্তু পাসওয়ার্ড কলামটা দেখতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসটা মানে এই ধরনের অথরাইজেশন আমি করতে পারি। কারো ক্ষেত্রে আমি হচ্ছে পুরো পেজটাই শো করব না, মানে রেস্ট্রিক্টেড করে দিব, কারো ক্ষেত্রে আমি কিছু কলাম রেস্ট্রিক্টেড করে দিব। তো এই জিনিসটা ক্রিয়েট করবো কেমনে? সেম আমি আগে পেজ ডিজাইনে যাই, আমার অ্যাপ্লিকেশনে ব্যাক করি, এখন শেয়ার্ড কম্পোনেন্টে যাব। এই যে আগের বার গেছিলাম কোথায়, অথেন্টিকেশন স্কেমা, এই যে এখানে। এখন যাব অথরাইজেশন স্কেমা, ঠিক আছে। এখানে আসার পর এখানে হচ্ছে আগে থেকে বাই ডিফল্ট একটা থাকবে, ওইটা নিয়ে আমাদের কাজ নেই, আমরা নতুন ক্রিয়েট করব। নেক্সটে যাব, এখানে নাম দিব, ধরো হচ্ছে ফার্স্টে আমি করতে চাচ্ছি, ধরো হচ্ছে এই পুরো পেজটা আমি শুধু অ্যাডমিন এবং এডিটর যারা আছে তারাই যাতে দেখতে পারে, ঠিক আছে। হ্যাঁ, পুরো পেজটা যাতে অ্যাডমিন দেখতে পারে ওইরকম সেট করি। তো আমি জাস্ট এখানে নাম দিলাম সেকশন অল অ্যাডমিন, ওকে। তারপর নেম দেওয়ার পর এখানে হচ্ছে তোমার টাইপ দিতে হবে, কেমনে ক্রিয়েট করবা। তো আমরা জাস্ট হচ্ছে আমি জাস্ট একটা এসকিউএল কোয়েরির মাধ্যমে জিনিসটা ক্রিয়েট করব, বাকি জিনিস তোমাদের না দেখলেও হবে। আমি জাস্ট কোয়েরিটা এখানে লিখে রাখছি, আমি তোমাদের কোয়েরিটা আগে বুঝাই তারপর তোমাদের রান করে দেখাচ্ছি। তো এই যে আমরা যে এই অ্যাডমিন প্রিভিলেজ দিব কাদেরকে দিব ওইটা আমার সিলেক্ট করতে হবে কোয়েরির মাধ্যমে। তো আমি কি করতেছি, ইউজার সিলেক্ট করতেছি ইউজার রোল, ইউজার 3 টেবিল থেকে, ঠিক আছে। তো আমার যদি আমি তোমাদেরকে দেখাই প্রথম টেবিলটা পাশাপাশি নিই, ওকে। আমার এখানে এই যে ইউজার টেবিলে দেখো ইউজার রোল আছে, ঠিক আছে। তো আমি সেই ইউজার টেবিল থেকে ইউজার রোলটা সিলেক্ট করতেছি, করার পর আমি কি করতেছি, একটা কন্ডিশন দিতেছি যে হোয়ার আপার ইউজার নেম, জাস্ট আপার ফাংশন রাখছি যে ইউজার নেমটাকে যাতে আপার কেসে কনভার্ট করে। যে আমার যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটাকে যদি ভি অ্যাপ ইউজার, এই ভি অ্যাপ ইউজার কি জিনিস ওটা আগে বলি। ভি অ্যাপ ইউজারের কাজ হচ্ছে এই যে তোমার বর্তমানে এখানে যে লগ ইন আছে, এই যে লগ ইন যে আছে এইখানে যে নেমটা, এই জিনিসটা হচ্ছে সে ভি ইউজার নেম কালেক্ট করে। এই যে ভি ইউজার নেম হচ্ছে ওই নেমটা হচ্ছে তোমার এক্সট্রাক্ট করতেছে, এবং তোমার এই যে এখানে যে ইউজার নেম আছে ওর সাথে ম্যাচ করতেছে এবং আরেকটা কন্ডিশন কি, ইউজার রোল কি ইন অ্যাডমিনের মধ্যে পড়তেছে নাকি। সে যদি অ্যাডমিন হয়ে থাকে শুধু সেই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে। তো এই কোয়েরির মাধ্যমে আমরা কাদেরকে সিলেক্ট করতেছি, আমি যদি তোমাদের অ্যাপে যা দেখাই, এই যে দেখো, তাহলে আমি কন্ডিশন কি দিছি যে এখান থেকে ফার্স্ট হচ্ছে সিলেক্ট করবে, ইউজার রোল নিবে, ইউজার রোল কালেক্ট করবে সিলেক্টের মাধ্যমে,
কোয়েরিটা নিয়ে আসি পাশাপাশি। ওকে, তো ফার্স্টে হচ্ছে ইউজার রোলটা সিলেক্ট করবে এবং ইউজার 3 টেবিল থেকে করবে, এবং তারপর কি করবে, কন্ডিশন কি ম্যাচ করবে, এই যে এখানে যে বর্তমানে যে লগইন আছে তার এই যে বর্তমানে যে লগইন আছে তার নামটা নিবে, নিয়ে হচ্ছে ইউজার নেমের মধ্যে ম্যাচ করবে যে সে ম্যাচ পাচ্ছে নাকি। তো ধরো হচ্ছে আমার এখানে বর্তমানে আদিপ লগইন আছে, সে নিল আদিপ নামটা, এই যে ম্যাচ পাইছে, ম্যাচ পাওয়ার পর কি করবে, ওর ইউজার রোলটা হচ্ছে সিলেক্ট করবে এখান থেকে। তো ইউজার রোলটা সিলেক্ট করার পর আরেকটা কন্ডিশন কি, ইউজার রোলটা ম্যাচ করবে, ইউজার রোল কি ইন অ্যাডমিনের মধ্যে পড়তেছে নাকি, মানে সে অ্যাডমিন নাকি। তো দেখতেছে অ্যাডমিন, ঠিক আছে। তো যত এখানে যে লগইন আছে তার ইনফরমেশন নিয়ে দেখতেছে সে কি অ্যাডমিনের মধ্যে পড়ে নাকি। তো তাদের জন্যই কিন্তু এই অথরাইজেশন স্কিমাটা কাজ করবে। একটু বুঝাইতে পারছি? হ্যালো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে এই অথরাইজেশন মানে এই কোডের মাধ্যমে আমি জাস্ট ওদেরকেই সিলেক্ট করতেছি যাদের জন্য এই কন্ডিশনটা ট্রু হবে, ঠিক আছে। তো এই কন্ডিশনটা আমার লেখা হয়ে গেছে, এখন ক্রিয়েট অথরাইজেশন স্কিমায় গেল, ক্রিয়েট দিয়ে দিলাম। এখন আমি কি চাই, আমি কি পুরো পেজের জন্য চাই জিনিসটা কাজ করতে, নাকি শুধু হচ্ছে কোনো স্পেসিফিক কলামের জন্য চাই, ওইটার উপর নির্ভর করবে। আমি চাই যে পুরো পেজের উপর কাজ করবে, যে যাদের কাছে খালি অ্যাডমিন প্রিভিলেজ আছে তারাই যাতে হচ্ছে এই পুরো পেজটা দেখতে পারে, ঠিক আছে। তো এটার জন্য যদি করতে চাই, আমার তো এখানে ক্রিয়েট হয়ে গেছে অথরাইজেশন স্কিম, এখন এটা সেট করা লাগবে। সেট করার জন্য আমি কি করবো, এই যে অ্যাপ্লিকেশনে ব্যাক করবো, আবার ব্যাক করার পর এই যে আমি এটা কোন পেজের উপর ক্রিয়েট করতে চাই, অ্যাপ্লাই করতে চাই, আমার ইউজার রিপোর্ট পেজের উপর অ্যাপ্লাই করতে চাই। তো আমি এখান থেকে এই যে ইউজার রিপোর্ট চুজ করব, চুজ করলে এটা ডিজাইনে চলে যাবে। যদি আমি পুরো পেজের উপর যে এই জিনিসটা সেট করতে চাই যে পুরো পেজ দেখতে পারবে নাকি না দেখতে পারবে, ওইটার জন্য তাহলে আমি যে একদম উপর থেকে পেজটাকে সিলেক্ট করবো পুরোটা। তারপর ডান পাশে আমি চলে যাব, এখানে দেখো ফিল্টারের পাশে একটা অ্যারো আছে, এখান থেকে আমি এখানে চাপ দিব, চাপ দিয়ে আমি সিকিউরিটিসে যাব। সিকিউরিটিসে যাওয়ার পর এখানে একটা অপশন আছে, এই যে অথরাইজেশন স্কিম। এই যে আমি মাত্র যে আমি যত অথরাইজেশন ক্রিয়েট করছি সব এখানে দেখতে পারবা। তো আমি মাত্র একটা অথরাইজেশন ক্রিয়েট করছি যে সিলেক্ট অল অ্যাডমিন, ঠিক আছে। তাহলে এই যে এখানে এই জিনিসটা সিলেক্ট করে দিলাম, সেভ দিলাম। এখন আমি এই পেজটা আসলাম, রিলোড দিলাম, দেখতে পারতেছে আমার বর্তমানে লগইন আছে আদিপ, কারণ আদিপের জন্য এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। আমি যে এখানে কোডটা লিখছিলাম এই কন্ডিশনটা আদিপ বর্তমান যে ইউজার আছে তার জন্য ফুলফিল করতেছে দেখে সে দেখতে পারতেছে, ঠিক আছে। তা আমি যদি এখন লগ আউট করে লগ ইন করি, এখানে আমার ভিউয়ার কি আছে, ভিউয়ার দেখো আলিফ আছে ভিউয়ার। আমি যদি লগ আউট সাইন আউট করি, সাইন আউট করে এখন বর্তমানে আলিফ হিসেবে লগ ইন করি, আলিফ পাসওয়ার্ড কি হচ্ছে আলিফ 1 2 3 4। দেখো সে সাইন ইন ঠিকই করতে পারবে, সব দেখতে পারবে, কিন্তু যখনই এই ইউজার রিপোর্ট পেজে আসবে দেখো অ্যাক্সেস ডিনাইড, তার কারণ তার এই পেজের অ্যাক্সেস নাই। সে যেহেতু ভিউয়ার সে এই পেজের অ্যাক্সেস পাবে না। সেম হচ্ছে তোমার এডিটরের ক্ষেত্রে, কারণ আমি খালি এই পেজের অ্যাক্সেস দিছি কাদেরকে, যারা হচ্ছে আমার অ্যাডমিন তাদেরকেই দিছি। তো আমি যদি এখানে এডিটর হিসেবে লগ ইন করি সেও দেখতে পারবে না। ওকে, লগ ইন ঠিকই করতে পারছে, যখন রিপোর্টে যাবে দেখো অ্যাক্সেস ডিনাইড। ওকে, বাট আমি দাঁড়া আগে লগ ইন করি অ্যাডমিন হিসেবে। ওকে, এই পেজে আসলাম। এই পেজে আসার পর আমার মনে হলো না, ওকে আমি এই পেজের অ্যাক্সেস এমন না শুধু অ্যাডমিনদেরকে দিব, আমি দুই টাইপের ইউজারদের দিব। এই পেজ আমার অ্যাডমিনরাও দেখতে পারবে, এডিটররাও দেখতে পারবে। তো
তো আমার কোন জায়গায় চেঞ্জ করা লাগবে? বেশি তো কিছু না, আমার জাস্ট এই জায়গাটা চেঞ্জ করা লাগবে যে সিলেক্ট ইউজার রোল ফ্রম ইউজার, এটা তো পুরাই থাকবে, জাস্ট আমি ইউজার Admin এর রোল জায়গায় ইনের change মধ্যে করতেছে। এখানে আরেকটা ইয়া দিয়ে দিব যে Editor। অ্যাডমিন হইলেও লগ ইন করতে পারবে, এডিটর হইলেও লগ ইন করতে পারবে। ওকে, জাস্ট এইটুক চেঞ্জ করবো। এটুক বুঝতে পারছো নাকি এক্সপ্লেন করার দরকার আছে আবার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, তো সেম ভাবে আমি জাস্ট ইয়াতে চলে যাই, আমার অ্যাপ্লিকেশন চলে যাই, শেয়ার কম্পোনেন্টে গেলাম, অথরাইজেশন স্কিমাতে গেলাম। এখন চাইলে তোমরা নতুন করে একটা ক্রিয়েটও করতে পারো, বাট আমি চাই ক্রিয়েট করার দরকার দেখতেছি না, কারণ আমার এই আগেরটা এডিট করে নিলেই হচ্ছে। তো আমি নতুন ক্রিয়েট করলাম না, আমি গেলাম এটার উপর চাপ দিলাম, জাস্ট এখানে আমি জাস্ট এডিট করে নিলাম, এডিটর, ঠিক আছে। এটা জাস্ট অ্যাপ্লাই চেঞ্জেস দিয়ে দিলাম। আর পেজ ডিজাইনে তো আমি এই যে আমি যে পেজ ডিজাইন ছিল ওইখানে তো এটাকে অ্যাড করেই রাখছি, তো আর এখানে চেঞ্জ করার দরকার ছিল না। তুমি যদি নতুন ক্রিয়েট করতা, নতুন ক্রিয়েট করলে আবার সেম ভাবে পেজে এসে এখান থেকে সিকিউরিটিতে যে ওই যে নতুন নামটা দেওয়া লাগতো, বাট আমি যেহেতু আগেরটাই ইউজ করছি ওইটাকে এডিট করছি, তো আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমি জাস্ট এখানে আসি যে আমার এডিটর কে অন্তু, আমি তো বর্তমানে আদিবাসী, লগ ইন দেখতে পারতেছি, আমি অন্তু দিয়ে ট্রাই করি। ওকে, লগ ইন করছি। আগের বার কিন্তু অন্তু দিয়ে দেখতে পারিনি, এবার যদি সিলেক্ট করি দেখো এবারও দেখতে পারতেছি, ঠিক আছে। এটা তো গেল পুরো পেজের জন্য। এখন যদি চাই, আমি যদি কোন স্পেসিফিক কলাম হিসাবে করতে চাই, আমি এখানে আসলাম পেজে, এবার এটা তো ছিল পুরো পেজের জন্য। আমি কি চাচ্ছি যে হচ্ছে আমার এডিটর, এডিটর এই জিনিসটা এই যে আমার কি জানি বলে, আমার এই ইনফরমেশনটা ইউজার পাস দেখে ফেললে সমস্যা, সে এডিট করুক ভালো কথা, কিন্তু সে অন্য ইউজারের এডিট পাসওয়ার্ড দেখে ফেললে সে ওখানে লগ ইন করে কোনো কিছু নষ্ট করে ফেলতে পারে। তো আমি চাই যে শুধু এডিটর যারা আছে, মানে আমি চাচ্ছি যে এই যে ইউজার পাস যে কলামটা আছে এটার মধ্যে খালি অ্যাডমিন অ্যাক্সেসই থাকবে, অ্যাডমিন ছাড়া আর কেউ অ্যাক্সেস পাবে না। তো আমি যাই নতুন একটা ক্রিয়েট করি, আমার অ্যাপ্লিকেশনে ফেরত যাই, শেয়ার কম্পোনেন্টে যাই, অথরাইজেশন স্কিমাতে যাই, একটা নতুন ক্রিয়েট করব, কারণ আগেরটা তো অলরেডি ইউজ করতেছি, তো ওইটা চেঞ্জ করে নিলে হবে না, কারণ চেঞ্জ করলে যেখানে যেখানে ইউজ করতেছি ওইটা নষ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট দিলাম অল অ্যাডমিন নামে ক্রিয়েট করলাম নতুন, এখানেও হচ্ছে এক্সিস্ট এসকিউএল কোয়েরি দিব, দেন এখানে হচ্ছে পেস্ট করে দেব। এখান থেকে আমি এডিটর জিনিসটা বাদ করে দিব, কারণ এটা শুধু আমি শুধু অ্যাডমিনদের জন্যই দিতে যাচ্ছি। তো ক্রিয়েট অথরাইজেশন দিব, ক্রিয়েট হয়ে গেল। দেন আমি আমার অ্যাপ্লিকেশনে ফেরত আসবো। এটা কোন পেজের উপর করতেছি? সেম ইউজার রিপোর্ট পেজের উপর। আমি ইউজার রিপোর্ট পেজের উপর যাব, যাওয়ার পর হচ্ছে দেখো আগের বার কি করছি, এই যে পুরো পেজটা সিলেক্ট করছি, এবার পুরো পেজ সিলেক্ট করবো না, এবার এই যে কলামসে যাব, কলামস থেকে অ্যাট্রিবিউট সিলেক্ট করবো, কোন অ্যাট্রিবিউটের উপর চাচ্ছি। আমি চাচ্ছি যে ইউজার পাস অ্যাট্রিবিউটের উপর অথরাইজেশনটা সেট করতে। তো ইউজার পাস আমি সিলেক্ট করব, এবার সিলেক্ট করার পর হচ্ছে ডানে যাব, সেম নিয়মে হচ্ছে যে অ্যারো ফিল্টারের পাশে অ্যারোতে ক্লিক করব, দেন সিকিউরিটিসে যাব, সিকিউরিটিসে যা সেম আবার এই যে নতুন যেটা ক্রিয়েট করছি অল অ্যাডমিন, আগেরটা ছিল সেকশন অল অ্যাডমিন, এবার নতুন যেটা ক্রিয়েট করছি অল অ্যাডমিন, এটা সিলেক্ট করে দিব, এটা সিলেক্ট করে সেভ দিব। এখন দেখো আমি অন্তু হিসাবে আসছি, অন্তু হচ্ছে এডিটর। তো হচ্ছে এখন আমি যে কোডটা সেট করছি এই কলামটা অ্যাডমিন বাদে আর কেউ অ্যাক্সেস পাবে না। আমি যখন যদি এখন রিফ্রেশ দিই, দেখো ইউজার পাস চলে গেছে, কারণ এখন বর্তমানে এডিটর লগ ইন আছে। তো আমি যদি সাইন আউট করে অ্যাডমিন হিসেবে লগ ইন করি,
লগ ইন করার পর দেখো অ্যাডমিন কিন্তু ইউজার পাস ঠিকই দেখতে পারতেছে, বাট অন্য ইউজাররা আর এই কলাম দেখতে পারবে না। তো তুমি চাইলে যে কোনো কলামের উপর বা একাধিক কলামের উপর অথবা হচ্ছে পুরো পেজের উপর এভাবে হচ্ছে অথরাইজেশন সেট করতে পারবা যে কে কোথায় অ্যাক্সেস পাবে। বুঝাইতে পারছি? ওকে, এতটুকুই পড়ানো ছিল। এখন বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো। কেউ যদি কোনো অলরেডি অ্যাপ্লিকেশনে কাজ করে থাকে ওদের সমস্যা থাকলেও বলতে পারো যে কাদের কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, ওইটা একটু পরে বলো, আগে হচ্ছে যারা যতটুকু বুঝাইছি এখানে কারো প্রবলেম থাকলে আগে তারা বলো। আই গেস কোনো প্রবলেম নাই। যদি কেউ অ্যাপের কাজ শুরু করে থাকো বা কোডের কাজ শুরু করে থাকো ওখানেও কোনো প্রবলেম থাকলে বলতে পারো এখন। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলো। ধরেন আমরা একটা অ্যাপস বিল্ড আপ করছি আর কি, তারপর ওইখানে যদি আমি কাস্টমারের মধ্যে মানে যে ইউজার বা কাস্টমারের মধ্যে আমার তাইলে এডমিন এডিটর বা এগুলো শো করে দিতে হবে, নাইলে তো আমি হচ্ছে কে এডমিন হিসেবে জয়েন করতেছে আর নাইলে কে কাস্টমার হিসেবে জয়েন করতেছে, এটা তো বুঝতে পারবো না। বুঝিনি, আরেকবার বলো। একটা অ্যাপস বিল্ডার করছি যেখানে হচ্ছে এডমিনের জন্য আলাদা কোনো ট্যাবল রাখি নাই, কাস্টমার হিসেবে রাখছি। তো ওকে, হ্যাঁ, কাস্টমার এখন কাস্টমার টেবিলে কি আমার এমন একটা রোল রাখতে হবে যে হ্যাঁ এডমিন হিসেবে জয়েন অবশ্যই। করবে? যে ধরো একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে হবে যে কাস্টমার রোল, তুমি ওই যে আর আর যদি আমি অল্টার আর টেবিল করে অ্যাড করে দিলেও চলবে, ঠিক আছে? আর যদি আমি ওইটা অ্যাড না করি তাহলে আলাদা একটা এডমিনের জন্য আলাদা একটা টেবল ক্রিয়েট করতে হবে। অ্যাডমিনের জন্য আলাদা টেবিল ক্রিয়েট করে ওইটাও ওইটা করা কি পারা যাবে? পসিবল, বাট ওইটাই কষ্ট হবে বেশি তোমার। তাইলে তাইলে শুধু কাস্টমার বা ইউজারের মধ্যেই মানে ধরো রোলটা অ্যাড হচ্ছে, করে দিব। দাঁড়াও আমি এক মিনিট চিন্তা করি। অ্যাডমিনের জন্য যদি আরেকটা হ্যাঁ ঠিক আছে, বাট হচ্ছে তোমার সেক্ষেত্রে তোমার এই যে অথরাইজেশনের যে কোড ইয়া লিখবা কি জানি এসকিউএল কোয়েরিটা লিখবা, সেটা ডিফারেন্ট হবে তোমার ক্ষেত্রে, ঠিক আছে? ওইটাও করতে পারো। অ্যাডমিনের জন্য যদি আলাদা টেবিল ক্রিয়েট করো সেক্ষেত্রে হচ্ছে যে সিলেক্ট। কারণ আমি চাচ্ছি মানে এডমিন হিসেবে যে লগ ইন থাকবে সে তো এডমিন হিসেবে লগ ইন হবে বারবার, এডমিন তো এডমিন প্যানেল থেকে কন্ট্রোল হবে পুরো অ্যাপসটা। যে কাস্টমার আছে সে তো কাস্টমার হিসেবে লগ ইন করবে। তো কাস্টমার হচ্ছে আপনার সব ডাটাতে অ্যাক্সেস পাবে না, ওই টেবিলের মধ্যে সব অ্যাক্সেস দিব না, আর এডমিন হিসেবে সব অ্যাক্সেসই থাকবে। ওইটা চাচ্ছিলাম আর কি। করতে পারো। ওইটা তোমার হচ্ছে কোয়েরিতে চেঞ্জ হবে, তোমার কোয়েরি ওইভাবে লিখতে হবে যে সিলেক্ট ফর্ম হচ্ছে তোমার অ্যাডমিন টেবিল থেকে সিলেক্ট হবে, দেন নাম ম্যাচ করবা, দেন হচ্ছে কন্ডিশন দিবা। তাইলে হচ্ছে এডমিনের জন্য একটা আলাদা হচ্ছে টেবল ক্রিয়েট করা লাগবে ওখানে। দোনোভাবেই পসিবল। তুমি যে বলতেছো যে অ্যাডমিনের জন্য আলাদা টেবিল করবা ওইটাও পসিবল, তুমি যদি কাস্টমারের মধ্যে রোল রেখে দাও ওইটাও পসিবল। দোনোভাবেই পসিবল। এখন তুমি কেমনে করবা এটা তোমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, কালকে আরেকটা হচ্ছে সমস্যা নিয়ে আপনাকে হচ্ছে রাতে আচ্ছা, মেসেজ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ওইটা কি বুঝছি। স্ক্রিন ওইটা শেয়ার দিয়ে দেখাবো? সব একটু লাস্টে দেখাও। এখন অন্য কারো কোনো প্রবলেম থাকলে বলে থাকো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, যদি ওই যে ফর্ম ক্রিয়েট করার পরে যদি কোনো ইনসারশন হয় তখন যদি কোনো কনস্ট্রেন্টের ঝামেলা হয় তাহলে কিভাবে ওটা শো করবে বা কি হবে? রাইট, ধরো হচ্ছে ইউজার টেবিল আছে, ধরো তুমি হচ্ছে হিডেন রেখা দিলো, ওয়াটার আইডিটা দিলা না। ও এখন যদি জাস্ট হচ্ছে এই দুইটার মাধ্যমে তুমি ডাটা এন্টার করতে চাও, ধরো হচ্ছে বুক না, এখানে ওয়াটার আইডি 1 দিলাম, বাট 2 দিতে পারি এখন যেহেতু ইউজার বাড়ছে। যে এখন ক্রিয়েট দিলে দেখো এখানে তোমার যে ইররটা শো করবে, ক্যান নট ইনসার্ট নাল ইনটু, এই যে আমি এখানে নাল রাখছি। তারপর যদি অন্য কি প্রবলেম হতে পারে, আমি এখানে ওয়াটার আইডিও দিলাম, ধরো আবার 1 দিলাম, 1 দিলে ইনসার্ট হবে না, কারণ কি এই যে ইউনিক কনসেপ্ট ভায়োলেট হয়েছে, কারণ এটা যেহেতু প্রাইমারি কি আমি অলরেডি 1 ইউজ করে ফেলছি, এখন আবার দিতেছি দেখে এই যে ইউনিক কনস্ট্রেন্ট ভায়োলেট হচ্ছে, মানে তোমার যে ইরর গুলো আগে নিচে দেখাইতো এটা এখন তোমাকে এখানেই দেখাবো। আচ্ছা, আমি কি চাইলে এটা এডিট করতে পারবো যে মানে এটা যেরকম দেখাইতেছে এটা হয়তো ইউজার নাও বুঝতে পারে, সো ওর জন্য একটা মেসেজ আসবে এরকম?
পড়া কমপ্লিকেটেড হয়ে পড়া যাবে? পসিবল বাট কমপ্লিকেটেড জিনিসটা আচ্ছা আমাদেরও শেখানো হয়নি এইসব। তুমি যদি নিজে সার্চ করে বাইর করে করতে চাও করতে পারো, এটার ব্যাপারে আমারও আইডিয়া নাই। নেক্সট, আর কারো কোনো সমস্যা? ভাই আমার প্রজেক্টে কি এই 4টা কাজই করব? প্রজেক্টে এই 4টা না, প্রজেক্টে তো তোমরা ফার্স্ট হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ছিল, ওইটা তো অলরেডি সবাই সাবমিট করে ফেলছে আগে, ইয়ার ডায়াগ্রাম আর স্কেমা। হ্যাঁ টাইম Then বাড়াইছে ভাই, কালকে লাস্ট ডেট আর কি। ওকে আচ্ছা, ওইটার পর কি করবো? যে তোমার ফার্স্টে অবশ্যই যে কোডগুলা ক্রিয়েট করতে হবে, ভিউ, তারপর যে 6টা ভিউ বলছে ওইগুলো ক্রিয়েট করতে হবে। এই সবগুলো গেল, এরপর হচ্ছে যে আজকে যা অ্যাপের যা দেখাইছি এগুলো, ঠিক আছে? নেক্সট, আর কোন কোশ্চেন? ভাইয়া বলো। ভাইয়া আমরা যে ম্যামকে রিপোর্টটা জমা দিব ওটা কিভাবে Ma'am- আর কি করব? ম্যাম রিপোর্ট চাইছে? I don't না আমি think so. জানি না অবশ্য চাইছে কিনা, মানে জিজ্ঞাসা করলাম দিতে হবে নাকি। ভাই এটা একটু সেকশন 4 এ দিয়ে দিয়েন। না, কোনো রিপোর্ট টিপোর্ট চাইনি, তোমরা জাস্ট হচ্ছে ডাইরেক্ট অ্যাপেক্স থেকে দেখাবা তোমাদের যে রিপোর্ট বল। যদি ম্যাম রিপোর্ট ক্লাসে বলেও থাকে, রিপোর্ট বলতে এই যে এখানে রিপোর্টটা বুঝাইছে, যে এখানে যে আমরা রিপোর্ট ক্রিয়েট করছি, এই রিপোর্ট গুলার মাধ্যমে এই যে কোয়েরি গুলা এবং ডাটা গুলা দেখানোর কথা বলতে পারে। ওইটা তোমরা হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করছো। ভাইয়া ম্যাডাম আরেকটা কথা লিখছিল যে 6টা করে 2 জন পার মেম্বার, তো ওখানে নেস্টেড কোয়েরির কথা বলছে, ওইটা বুঝতেছি না। ওকে, ওইটা হচ্ছে যে হচ্ছে তোমরা এতদিন যে ল্যাবে টাস্ক দিছে না কোয়েরি ক্রিয়েট করা, ঠিক আছে? যে তোমাদের অনেক সময় ছিল যে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, বয়সের রেঞ্জের মধ্যে কাস্টমার মানে ইউজার ডাটা বাইর করতে বলছে, অথবা যারা ঢাকা শহরে বাস করে এমন ইউজার বাইর করতে বলছে, অথবা হচ্ছে ম্যাক্স স্যালারি যাদের, ওই যে ব্যাংক ডট এসকিউএল এর যে ছিল, যে ম্যাক্স স্যালারি যাদের ছিল ওদের ইনফরমেশন বাই করতে বলছে, অথবা হচ্ছে লাস্টে কি করেছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে তোমার হচ্ছে সাম স্যালারি সাম বাই করতে বলছে। এই টাইপের কোয়েরি গুলো যে এতদিন করছো না, এখানে তো ম্যাম কোশ্চেন বলে দিত, বাট এবার তোমাদের উপর ছেড়ে দিচ্ছে যে তোমরা তোমাদের মতো কোশ্চেন বানাও এবং ওইভাবে হচ্ছে তোমরা তোমাদের মতো তোমাদের টেবিল গুলা থেকে কোয়েরি করো। কোয়েরি করে ওই ওই 6টা হচ্ছে কোয়েরি করবা, 2 জন পার মেম্বার করে কোয়েরি করবা, 6টা কোশ্চেন বানাও এবং 6টা কোয়েরি করো। এবং ভালো হয় যদি জয়েন্ট করে কোয়েরি গুলো করো বিভিন্ন টেবিল। ওকে, তো 6টা যে কোয়েরি করছো, কোয়েরি ধরো আমি আজকের ক্লাসের প্রথমেই এক্সপ্লেন করছি ভালো মতো, রেকর্ডিংটা দেখে নিও, রেকর্ডিং দেওয়ার পর তা আবার বলতেছি। এই যে ধরো আমি এখানে একটা কোয়েরি করছি, এই কোয়েরির উপর আমি একটা ভিউ ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? এই ভিউটা ক্রিয়েট করার পর এখন আমি এটা জাস্ট অ্যাপের একটা রিপোর্ট হিসাবে দেখাইছি। এই যে আমি যদি আমার অ্যাপে চলে যাই, এই যে দেখো জাস্ট হচ্ছে রিপোর্ট হিসেবে ওই ওই কোয়েরির ডাটাগুলো দেখাইছি। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এমন প্রত্যেক মেম্বারে 2টা করে 6টা কোয়েরি করতে হবে এবং ওই কোয়েরি গুলোর পর ভিউ ক্রিয়েট করে রিপোর্ট ক্রিয়েট করতে হবে। ওকে, নেক্সট। ওকে, আর কোনো কোশ্চেন নাই গেস? তো ক্লাস এতটুকুই, সবাই যেতে পারো, আর যে দেখাইতে চাইছিল স্ক্রিন রেকর্ড সে দেখাইতে পারো। আচ্ছা ভাই স্ক্রিন রেকর্ড দিবে, শেয়ার করবে এখন? হ্যাঁ দাঁড়াও।